আসসালামু আলাইকুম রিস্টার্টবাসী, আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। অর্গানিক কেমিস্ট্রির 12 নম্বর লেকচারে তোমাদের সবার সামনে হাজির হয়েছি। আমরা বিগত 11টা লেকচার ধরে অর্গানিক কেমিস্ট্রির অনেক কিছু শিখছি, আজকে আরো অনেক কিছু শিখবো। আজকে কিছু কঠিন বিক্রিয়া আছে, কঠিন বলতে একটু মানে অন্য বিক্রিয়াগুলোর চাইতে হয়তো অ্যাজ ইউজুয়াল হবে না, বাট আমাদের এতদিনে অনেকটা কি বলে অনেকটা জ্ঞান অর্জিত হয়েছে, যার মাধ্যমে আমরা একটু সহজ কঠিন যে কোনো বিক্রিয়া চাইলে মনে রাখতে পারি। ঠিক আছে, তো আসো ভাইয়া, আমরা আমরা আজকের ক্লাসটা শুরু করে দিই। সবাই জয়েন হয়ে যাও এবং তোমাদের পরিচিত জনদেরকে মেনশন দিয়ে দাও, পরিচিত আপন জনদেরকে মেনশন দিয়ে দাও, তারাও চলে আসুক ক্লাসে। ওকে, ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা জানাবে। কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যারা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সাজ্জাদ হোসেন ফাইনালি কমেন্ট করতে পারতেছে। ওকে, সবাই কি আসছো? ওয়ালাইকুম আসসালাম যারা সালাম দিয়েছো। আর হ্যাঁ, যারা জিজ্ঞেস করছো আমি কেমন আছি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসো আমরা ক্লাসটা শুরু করে দিই। এখন কয়টা বাজে? 8টা 2 বেজে গেছে অলরেডি। ওকে, এখন দেখো, বিগত কয়েকটা ক্লাসে আমরা কি কি পড়ছিলাম। আমরা গত ক্লাসে অ্যালকাইল হ্যালাইডটা পড়ছিলাম এবং অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যারাইল হ্যালাইড মোস্ট অফ দ্য মিল। অ্যারাইল হ্যালাইডের যদিও আরো এক দুইটা বিক্রিয়া আছে, ওগুলো আজকে দেখবে যে এক দুইটা বিক্রিয়া আমরা মাঝে মাঝে পড়ে ফেলবো, যেগুলো অ্যারাইল হ্যালাইড মানে বাক্স এক্সের ছিল। রিলেটেড রিলেটেড এটা যেহেতু পুরোটাই হ্যালোজেন জাতক, একই টাইপের পড়াশোনা পাওয়া। আজকে আমরা পড়বো গ্রিগনার্ড বিকারক এবং ক্লোরোফর্ম। তার মানে আজকে আমাদের পার্ট 3 ইনশাল্লাহ শেষ হয়ে যাবে সবকিছু ঠিকঠাক থাকলে। হ্যাঁ, গ্রিগনার্ড বিকারক এবং ক্লোরোফর্ম। এবং তোমরা জানো যে গ্রিগনার্ড বিকারকের সংকেত কি ভাইয়া? প্রত্যেকদিন ক্লাসে মোটামুটি একবার করে বলা হয় RMgX। আর ক্লোরোফর্মের সংকেত কি? CHCl3। CHCl3 এটা হলো ক্লোরোফর্মের সংকেত। এখন আসো আমরা প্রথমে গ্রিগনার্ড বিকারক দিয়ে শুরু করি। সবার আগে আমাদেরকে কি করতে হবে ভাইয়া? গ্রিগনার্ড বিকারকের প্রস্তুতিটা দেখতে হবে। আনন্দের ব্যাপার হলো, মজার ব্যাপার হলো, গ্রিগনার্ড বিকারকের প্রস্তুতি মাত্র একটা, এবং এই একটা প্রস্তুতি আমরা অলরেডি জানি। বলতো আমরা একটা মাত্র জায়গায় গ্রিগনার্ড বিকারক বানাইছিলাম, সেটা কোথায়? সেটা হলো গত ক্লাসেই আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে গ্রিগনার্ড বিকারক বানিয়েছিলাম। তোমাদের মনে আছে? গত ক্লাসেই অ্যালকাইল হ্যালাইড অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা গ্রিগনার্ড বিকারক বানাইছিলাম। কোন বিক্রিয়া দিয়ে মনে আছে? অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি ধাতু দেয়া হয়, কোন ধাতু? অবশ্যই ম্যাগনেসিয়াম ধাতু যদি দেয়া হয়। এবং মনে রাখবা অবশ্যই এই বিক্রিয়াটা কোন মাধ্যমে হইতে হবে? এইটাও ড্রাই ইথার, শুষ্ক মাধ্যমে হইতে হবে। ড্রাই ইথারের দুইটা বিক্রিয়া আছে, একটা হলো অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম দিয়ে ড্রাই ইথার, সেখানে কি হয়? সেখানে হলো ভাইয়া আমাদের অ্যালকেন প্রডিউস হয়। আর আরেকটা হলো ম্যাগনেসিয়ামের সাথে অ্যালকাইল হ্যালাইড দিয়ে ড্রাই ইথার। শুধু সোডিয়ামের জায়গায় ম্যাগনেসিয়াম দিলে সেখানে অ্যালকেন হয়, আর যদি তুমি ম্যাগনেসিয়াম দাও সেক্ষেত্রে আমাদের প্রডিউস হবে RMgX, গ্রিগনার্ড বিকারক প্রডিউস হবে। গ্রিগনার্ড বিকারকের প্রস্তুত করার আমাদের উপায় এই একটাই। ঠিক আছে, বাকিরা এখনো কোথায়? বাকিরা এখনো ক্লাসে আসে নাই। ওকে স্যার, লেকচার 8, 9, 10, 11 প্রবলেম থাকার কারণে করতে পারি নাই। এই লেকচার কি করতে পারবো? পারবা, তবে হয়তো কিছু জিনিস বুঝতে একটু প্রবলেম হইতে পারে, নাও হইতে পারে। হ্যাঁ, যেমন ধরো এই বিক্রিয়াটা কিন্তু আমরা 11 নম্বর লেকচারে শিখছি। ঠিক আছে, সিকিউর ক্লাস নেবেন না? হ্যাঁ নিব, আমি টাইম করতে পারি নাই, তাই আজকে মানে গতকাল নেওয়া হয় নাই।
আজকে সিকিউর ক্লাস না, সিকিউর ক্লাসটা আলাদা, মানে অ্যালকেন 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 বেনজিন টলুইন ওইভাবে আমরা সিকিউর ক্লাসটা মাঝখান দিয়ে ইয়ে করে দিব, ঠিক আছে? কয় নাম্বার স্লাইড? এটাই প্রথম স্লাইড। ভাইয়া ওয়েব অ্যাপে ক্লাস নেওয়া শুরু হলে ফেসবুক থেকে নাকি ওয়েব অ্যাপ থেকে কমেন্ট দেখবেন? আপনি দুইটা থেকে দেখার চেষ্টা করবো, আমার কাছে অনেকগুলো ডিভাইস আছে তো প্রবলেম নাই। তবে তোমরা ট্রাই করো আস্তে ধীরে ওয়েব অ্যাপে সবাই শিফট হয়ে যাওয়ার জন্য, কারণ ফেসবুক একটা ডিস্ট্রাকশন, ফেসবুক একটা টোটালি ডিস্ট্রাকশন। অ্যান্ড ওয়েব অ্যাপে শিফট হয়ে গেলে আমি নিজেই আমার ফোনগুলোতে আসলে ফেসবুক অ্যাপ ভাবতেছি আনইনস্টল করে দিব, ঠিক আছে? শুধু হয়তো ল্যাপটপে বা আইপ্যাডে রাখবো যেখান থেকে আমি কমেন্টগুলো দেখতে পারবো, আর বাকিটা আমি ওয়েব অ্যাপেই ভাবতেছি ম্যানেজ করবো, ঠিক আছে? ওকে, তাহলে ভাইয়া কি করছি? ওকে, আমরা কি বলছি যে আমরা আজকে গ্রিগনার্ড বিকারক পড়বো, এবং সবার আগেই গ্রিগনার্ড বিকারকের প্রস্তুতি, এবং আনন্দের ব্যাপার হলো গ্রিগনার্ড বিকারকের প্রস্তুতি একটাই, সেটা হলো অ্যালকাইল হ্যালাইডের সাথে তুমি যদি শুষ্ক ইথার দাও, অ্যালকাইল হ্যালাইডের সাথে তুমি যদি শুষ্ক ইথার দাও, তাহলেই সেটা কিসে পরিণত হয়? সেটা গ্রিগনার্ড বিকারকে পরিণত হয়। এবার আসো গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়াতে আসি, গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়াতে আসি। গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়াতে আসলে এখানে একটা শর্টকাট আগে শিখি, তারপর আমরা মেইন জিনিসটা শিখবো। অনেক টাইমে আমরা হলো আগে কি শিখি, আগে মেইন জিনিস শিখি পরে শর্টকাট শিখি, আর এখানে আমরা আগে হলো শর্টকাট শিখবো পরে মেইন জিনিসটা শিখবো। দেখো শর্টকাট জিনিসটা কি আগে একটু বলি। শর্টকাটটা হলো আমরা এটা একটু জানতে হবে যে অ্যালকেনকে যদি কখনো জারণ করা যায়, মনে রাখবা সব অ্যালকেনকে জারণ করা যায় না, তবে 3 ডিগ্রি অ্যালকেনকে জারণ করা যায়। তুমি ধরো জারণ করা কিন্তু চাইলে যায়, হ্যাঁ, এটা একটু মাথায় রাখো। যদি অ্যালকেনকে জারণ করা হয়, অ্যালকেনকে জারণ করা হলে এটা কিসে পরিণত হয় জানো? অ্যালকেনকে জারণ করলে এটা অ্যালকোহলে পরিণত হয়। আগে একটু দেখো আমি কি বলি, আমরা এখানে আসতেছি, গ্রিগনার্ড একটু পরে আসতেছি, আগে একটা জারণের সিকোয়েন্স শিখো, এটা তোমরা 9 10 অনেকটা দেখছো। অ্যালকোহলকে যদি জারণ করা হয়, অ্যালকোহলকে যদি জারণ করা হয় এটা তৈরি করবে অ্যালডিহাইড। অ্যালকোহলকে জারণ করলে এটা কি তৈরি করে? অ্যালকোহলকে জারণ করলে এটা তৈরি করে অ্যালডিহাইড। আর কেউ যদি অ্যালডিহাইডকে ভাইয়া জারণ করে, কেউ যদি অ্যালডিহাইডকে জারণ করে, তাহলে অ্যালডিহাইড থেকে কি তৈরি হয়? অ্যালডিহাইডকে জারণ করা হলে অ্যালডিহাইড থেকে তৈরি হয় জৈব অ্যাসিড। অ্যালডিহাইড থেকে কি প্রডিউস হয়? অ্যালডিহাইড থেকে তৈরি হয় জৈব অ্যাসিড। আর মনে রাখবা জৈব অ্যাসিডকে সাধারণত জারণ করা যায় না, তবে একটা জৈব অ্যাসিড আছে যেটার নাম হলো মিথানোইক অ্যাসিড। যেটার নাম কি? মিথানোইক অ্যাসিড। এটা আগেও বলছিলাম, সকল জৈব অ্যাসিডকে জারণ করা যায় না, একটা জৈব অ্যাসিড আছে সেটার নাম হলো মিথানোইক অ্যাসিড, সেটাকে যদি জারণ করা হয় তাহলে সেটা কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়। তো যাই হোক, অন্তত একটা জৈব অ্যাসিড তো যায়, এজন্য আমরা লিখলাম যে মিথানোইক অ্যাসিড। আচ্ছা, এভাবে না লিখে এভাবে লিখলে আমাদের আসলে জায়গা অনেক বেশি লাগতেছে, আমি একটা মুছে একটু আরেকভাবে মানে সংকেত দিয়ে লিখি, হ্যাঁ, এভাবে লিখলে জায়গা অনেক বেশি লাগে, যেটা আমাদের জন্য প্রবলেমেটিক হবে। আচ্ছা কি বলছি? বলছি যে অ্যালকেনকে জারণ করলে, অ্যালকেন আমি বাংলাতেই লিখলাম, অ্যালকেনকে জারণ করলে এটা কি প্রডিউস করে? এটা অ্যালকোহল প্রডিউস করে। আর অ্যালকোহলকে জারণ করলে এটা কি তৈরি করে? এটা মনে রাখবা অ্যালডিহাইড অথবা কিটোন প্রডিউস করে। অ্যালডিহাইড অথবা কি তৈরি করে? কিটোন। শুধু অ্যালডিহাইড না, অ্যালডিহাইড অথবা কিটোন, কারণ কিছু অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড হয়, আবার কিছু অ্যালকোহলকে জারণ করলে কিটোন হয়। এইসব জিনিসগুলা আমরা অ্যালকোহলে যাব, এরপরেই আমাদের লেকচারটা অ্যালকোহল, সেখানে গেলে আমরা আরো ডিটেলসে জানতে পারবো যে কাকে জারণ করলে কি হয়, ঠিক আছে? তো একটু খেয়াল করো, আবার অ্যালডিহাইড কিটোনকে যদি জারণ করা হয় সেটা জৈব অ্যাসিডে পরিণত হয়। সেটা কিসে পরিণত হয়? জৈব অ্যাসিডে পরিণত হয়। আর যদি জৈব অ্যাসিডকে জারণ করা হয় সেটা কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়। তো এই পুরা ক্রমটা কিসের ক্রম? এই ক্রম পুরাটা হলো জারণের ক্রম। আপাতত এটা মনে রাখো, এটার মধ্যে অনেক ইফ আছে, অনেক এলস আছে, সেগুলো আমি পরে শিখাবো তোমাদের, ঠিক আছে? আপাতত একটা ক্রম মনে রাখো যে অ্যালকেনকে জারণ করলে অ্যালকোহল, অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড অথবা কিটোন, এবং অ্যালডিহাইডকে জারণ করলে জৈব অ্যাসিড, জৈব অ্যাসিডকে জারণ করলে কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে? চাইলে তোমরা এখানে কিছু নোটিশ লিখে রাখতে পারো যে এখানে আসলে পুরো যে লাইনটা লিখে হয়েছে এটার মধ্যে কিছু আবার
ইফিলস আছে, যেমন প্রথম ইফিলস কি, প্রথম ইফিলস হলো এই যে আমি লিখছি অ্যালকেনকে জারণ করলে অ্যালকোহল, আসলে সব অ্যালকেনকে জারণ করা যায় না, 3 ডিগ্রি অ্যালকেনকে শুধুমাত্র জারণ করা যায়। কোন অ্যালকেনকে? 3 ডিগ্রি অ্যালকেনকে শুধুমাত্র জারণ করা যায়, শুধুমাত্র জারণ করা যায়, ঠিক আছে। ওকে, 3 ডিগ্রি অ্যালকেনকে শুধুমাত্র জারণ করা যায়, অন্য কাউকে তুমি জারণ করতে পারবা না। এবং এই যে অ্যালকোহলকে জারণ করলে লিখে রাখছি অ্যালডিহাইড বা কিটোন, মনে রাখবা এখানে কেউ যদি 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করে, 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে তৈরি হয় অ্যালডিহাইড, ঠিক আছে। আর যদি কেউ 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করে, কত ডিগ্রিকে? 2 ডিগ্রি অ্যালকোহলকে যদি জারণ করে তাহলে সে কিন্তু পাবে কিটোন। সে কি পাবে? সে পাবে কিটোন। এবং তোমাদের এখন প্রশ্ন আসবে ভাই 3 ডিগ্রিকে জারণ করলে কি পাবে? মনে রাখবা 3 ডিগ্রি অ্যালকোহলের জারণ হয় না, 3 ডিগ্রি অ্যালকোহলের কি হয় না? জারণ হয় না। আচ্ছা, এবার আসো এই যে অ্যালডিহাইড বা কিটোনকে জারণ করলে জৈব অ্যাসিড, এখানে আবার মনে রাখবা তুমি শুধুমাত্র অ্যালডিহাইডকেই জারণ করলে জৈব অ্যাসিড পাবা। শুধুমাত্র কাকে জারণ করলে জৈব অ্যাসিড পাবা? অ্যালডিহাইডকে পাবা। বাট ওই যে কিটোন যে বেচারা আছে না, এই কিটোনকে আবার কি করা যায় না? কিটোনের আবার জারণ হয় না, কিটোনের আবার জারণ হয় না, ঠিক আছে। এগুলো কেন শিখেছি একটু পরেই বুঝতে পারবা, কেন শিখেছি একটু পরেই বুঝতে পারবা। তারপরে আসো ভাই, এই যে কিটোনের জারণ হয় না জানলাম, এরপর আমি যেমন লিখছি জৈব অ্যাসিডকে জারণ করলে কার্বন ডাই অক্সাইড, এখানে আবার একটা কিন্তু আছে, সেটা হলো শুধুমাত্র তুমি যদি HCOOH কে জারণ করো, মানে মিথানোয়িক অ্যাসিড, শুধুমাত্র মিথানোয়িক অ্যাসিডকে জারণ করা যায়, এবং সেটা তখন কার্বন ডাই অক্সাইড এবং পানি প্রডিউস করে। কার্বন ডাই অক্সাইড এবং কি প্রডিউস করে? কার্বন ডাই অক্সাইড এবং পানি প্রডিউস করে। বাট মেইন কথা হলো তুমি শুধুমাত্র এটাকে জারণ করতে পারবা, সবাইকে চাইলেই জারণ করতে পারবা না, ঠিক আছে। শুধুমাত্র মিথানোয়িক অ্যাসিডকে করা যায়। এখন এই কথাগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে, ঠিক আছে, মনে রাখতে হবে। এই যে ধরো এই লাইনটা লিখছি, এই লাইনটা কিন্তু সঠিক, আংশিক সঠিক। তো আংশিক সঠিকের জায়গাগুলো কোথায় কোথায় ভুল আছে সেটা আমি নিচে লিখে দিছি। যে আমি যে লিখছি অ্যালকেনকে জারণ করলে অ্যালকোহল, তুমি যে কোনো অ্যালকেনকে চাইলেই জারণ করতে পারবা না, তুমি শুধুমাত্র 3 ডিগ্রি অ্যালকেনকে জারণ করতে পারবা, সেটা অ্যালকোহল প্রডিউস হবে। অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড অথবা কিটোন, অথবা দেওয়ার কারণ হলো 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড, 2 ডিগ্রিকে জারণ করলে কিটোন হয়, ঠিক আছে। আর 3 ডিগ্রিকে তো জারণ করা যায় না। তারপরে যে অ্যালডিহাইড কিটোন জারণ করলে জৈব অ্যাসিড, এখানেও মনে রাখতে হবে অ্যালডিহাইডকে জারণ করলে জৈব অ্যাসিড, কিটোনকে অ্যাকচুয়ালি জারণ করা যায় না। আর জৈব অ্যাসিডকে জারণ করলে কার্বন ডাইঅক্সাইড। কথা হলো ভাই এই সিকোয়েন্সটা, এটা আপনার লেখার দরকার কি ছিল? এখানে তো গ্রিগনার্ড বিকারকের কোনো উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। মজার ব্যাপার হলো গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়া তুমি এখান থেকে চাইলে জাস্ট এক ধাপেই মনে রাখতে পারো, একসাথে মনে রাখতে। কিভাবে মনে রাখতে পারো? দেখো, কার্বন ডাইঅক্সাইড থেকে তুমি চাইলে জৈব অ্যাসিড বানাইতে পারবা। জৈব অ্যাসিডকে জারণ করলে তো তুমি কি পেয়েছো? কার্বন ডাইঅক্সাইড। মনে রাখবা কার্বন ডাইঅক্সাইডের সাথে কেউ যদি গ্রিগনার্ড বিকারক দেয় তাহলে সেটা জৈব অ্যাসিডে পরিণত হবে। আর যদি জৈব অ্যাসিডের সাথে কেউ গ্রিগনার্ড বিকারক দেয়, গ্রিগনার্ড বিকারক দেয়, সেটা অ্যালডিহাইড বা কিটোনে পরিণত হবে। আর কেউ যদি অ্যালডিহাইড বা কিটোনের সাথে গ্রিগনার্ড বিকারক দেয় তাহলে সেটা অ্যালকোহলে পরিণত হবে। এবং কেউ যদি অ্যালকোহলের সাথে গ্রিগনার্ড বিকারক দেয় তাহলে সেটা অ্যালকেনে পরিণত হবে। এবং এই সিকোয়েন্সটা খুবই ইন্টারেস্টিং, এটার মধ্যে কোনো ব্যতিক্রম নাই। সামনের দিকেরটাই যেরকম ব্যতিক্রম আছে, ব্যাকেরটাই তেমন কোনো ব্যতিক্রম নাই। তো এটা হলো মনে রাখার শর্টকাট। গ্রিগনার্ড বিকারকের 4টা বিক্রিয়া আছে। 4টা বিক্রিয়া কার কার সাথে? এই যে কার্বন ডাইঅক্সাইডের সাথে, অ্যাসিডের সাথে, অ্যালডিহাইড কিটোনের সাথে, অ্যালকোহলের সাথে, এই 4জনের সাথে ওর বিক্রিয়া আছে। এবং কি কি প্রডিউস হয় আমরা এখান থেকে দেখে ফেলতে পারি, কি কি প্রডিউস হয় আমরা এখান থেকে দেখে ফেলতে পারি। এখন ভাইয়া এটা একটু লিখো, তারপর আমরা হলো বিক্রিয়াগুলো দেখবো। হ্যাঁ, এটা তুমি কাইন্ড অফ শর্টকাটও বলতে পারো, শর্টকাট নাও বলতে পারো, ঠিক আছে। আমরা এরপরে বিক্রিয়াগুলো দেখবো যে কেন আসলে হচ্ছে, ঠিক আছে, যে কেন এভাবে হচ্ছে। জায়মান অক্সিজেন হলো ব্র্যাকেটের মধ্যে যেটা লেখা হয়। এতদিন পরে এসে জায়মান অক্সিজেন চেনো না?
এটা কত নাম্বার স্লাইড? এটা হলো আমাদের 2 নাম্বার স্লাইড। 2, হ্যাঁ 2 নাম্বার স্লাইড। এটা লিখো লিখো। আলসা আমি কি জিজ্ঞেস, আর এম জি এক্স লিখে হোয়াট চিহ্ন দিলে কি কি বুঝায় বলো? আর এম জি এক্স লিখে হোয়াট দিছো যে কি বুঝায়? হ্যাঁ এই লিখে ডান, এটা কি লিখে হয়েছে বলো? ভাই আমি অর্ধেক ভুল তুলে ফেলছি, মানে কি? কি অর্ধেক? গ্রিগনার্ড বিকারকেরটা আরেকবার। হ্যাঁ এক্সাম কালকে নিব। গ্রিগনার্ড বিকারকেরটা আরেকবার বলতে তোমার যা যা প্রডিউস হয়েছে তুমি জাস্ট তার সাথে এই যে কার্বন ডাইঅক্সাইডের সাথে গ্রিগনার্ড বিকারক দিলে জৈব অ্যাসিড পাবা। এই যে ব্যাক রিঅ্যাকশন দেখো, কার্বন ডাইঅক্সাইড যোগ গ্রিগনার্ড বিকারক পাবা জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড যোগ গ্রিগনার্ড পাবা অ্যালডিহাইড কিটোন, অ্যালডিহাইড কিটোন যোগ গ্রিগনার্ড পাবা অ্যালকোহল, অ্যালকোহল যোগ গ্রিগনার্ড পাবা অ্যালকেন। আসো কিভাবে পাওয়া যায় আমরা সেটা একটু দেখি। তাহলে প্রথম বিক্রিয়া, এর প্রথম বিক্রিয়া আমরা এটার নাম দিলাম অ্যালকেন প্রস্তুতি। যেহেতু প্রথমে যে অ্যালকেন এদিক থেকে ধরো শুরু করতেছি, অ্যালকেন ও বেনজিন প্রস্তুতি, দুইটা আসলে একসাথেই হয়। গ্রিগনার্ড বিকারক থেকে দেখো আমরা অনেককে প্রস্তুত করতে পারতেছি। তো গ্রিগনার্ড বিকারকের সংকেত কি? গ্রিগনার্ড বিকারকের সংকেত হলো আর এমজিএক্স। তো তোমাদেরকে আর এমজিএক্স থেকে অ্যালকেন প্রস্তুতি আমরা কিন্তু পানি দিয়ে দেখাইছিলাম। কি দিয়ে দেখাইছিলাম? পানি, যে এইচ ও এইচ, পানি দিয়ে দেখাইছিলাম। তো পানি দিলে কি হয় ভাই বলো তো? পানি দিলে এখানে এমজিএক্স পজিটিভ, আর নেগেটিভ, এইচ প্লাস ও এইচ মাইনাস, এবং তখন কি হইতো? পজিটিভের সাথে নেগেটিভ, নেগেটিভের সাথে পজিটিভ যদি আমরা যুক্ত করে দিই তাহলে এখানে আর এইচ আর এমজি ও এইচ এক্স অ্যালকেন পাইতাম। কিন্তু দেখো এখানে আমি তোমাকে বলছি যে তুমি যদি অ্যালকেন পেতে চাও তুমি অ্যালকোহলের সাথে গ্রিগনার্ড দিতে হবে। এখন অ্যালকোহলের সাথে দেখো গ্রিগনার্ড দাও, এই যে ধরো গ্রিগনার্ড নিলাম, তার সাথে অ্যালকোহল দিলাম, তাহলে অ্যালকোহল দিলে কি হবে? অ্যালকোহল দিলে কি হবে? অ্যালকোহল দিলে এখানে অ্যালকোহল থেকে এইচ প্লাস আর ও মাইনাস, এখানে এমজিএক্স প্লাস আর মাইনাস, তাহলে এরা মিলে কি প্রডিউস করবে? এই আর এখানের পজিটিভের সাথে যাবে, পজিটিভের সাথে নেগেটিভ, এই যে এখানে যেটা নেগেটিভ এখানে পজিটিভ আর এইচ, আর এখানে যে ও আর আছে এটা এমজিএক্স এর সাথে যাবে, এখানে প্রডিউস হবে এমজি ও আর এক্স, জাস্ট হাইড্রোজেনের জায়গায় একটা আর বসে গেল। ঠিক আছে, হাইড্রোজেনের জায়গায় কি বসে গেল? একটা আর বসে গেল। ওকে, এবার আসো যে ভাই আপনি তো দুইবারই অ্যালকেন বানাইলেন, বেনজিন প্রস্তুতি হেডলাইনে কেন দিছেন? দেখো বেনজিন প্রস্তুতি হলো আমরা যদি এই বাক্স এমজিএক্স এর সাথে আমরা যদি আরওএইচ দেই, অ্যালকোহল দেই, সেম টু সেম রিঅ্যাকশন হবে। তাহলে বাক্স এইচ যেটা হলো আমাদের বেনজিন, এবং এখানে কি হবে? এমজি ও আর এক্স, এমজি ও আর এক্স। তারপরে এখানে না আরো কিছু কাহিনী করা যায়, এগুলো তো নর্মাল, আমরা অ্যালকোহল দিয়ে শিখলাম। অ্যালকোহল ছাড়াও এই বিক্রিয়াটা করা যায়, সেটাও একটু শিখে নাও। যে আর এমজিএক্স, আর এমজিএক্স যোগ তুমি যদি অ্যামোনিয়া দাও, দেখো অ্যামোনিয়া ভাঙে কিভাবে? অ্যামোনিয়া ভাঙে NH2H, এভাবে ভাঙে H প্লাস আর NH2 কি মাইনাস, H প্লাস NH2 মাইনাস। লিখতেছো সবাই? তাহলে এখানে কি প্রডিউস হবে? এই বিক্রিয়াটা চাইলে তোমরা না মনে রাখলেও চলে। হ্যাঁ, এমজিএক্স প্লাস আর মাইনাস, আর এর সাথে এখানে হাইড্রোজেন যাবে RH, আর এই NH2 কোথায় যাবে? এমজিএক্স এর সাথে যাবে, তাহলে MgNH2x। ঠিক আছে,
এটা হলো আমাদের গ্রিগনার্ড বিকারকের। তোমরা উপরের তিনটা মনে রাখলেই এনাফ, নিচেরটা আসলে নট সো মাচ ইম্পর্টেন্ট, জাস্ট সিমিলার টাইপের রিয়াকশন দেখে দেখাই দিলাম। ঠিক আছে, সিমিলার টাইপের রিয়াকশন দেখে দেখাই দিলাম। মনে থাকবে? এই মনে থাকবে নি? তোমাদের এক্সামটা কালকে না, হয়তো ভাবতেছি একটু পরে নিব, দুই একদিন পরে, মানে রবিবার বা সোমবারে নেওয়ার প্ল্যান রাখতেছি। তোমরা বলবো ক্লাস থাকে রাতে, যে কোনো টাইমে 1 ঘন্টা টাইম করে এক্সামটা দিয়ে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে এটা গেল প্রথম বিক্রিয়া, যেখানে আমরা অ্যালকেন থেকে বেনজিন প্রস্তুত করছি। পরের বিক্রিয়াটা হলো অ্যালকোহল প্রস্তুতি। জাস্ট রিভার্সে যাচ্ছি আর কি। হ্যাঁ, এই যে কি বলছি, আগেরবার অ্যালকেন বানাইছি, এবার বানাবো অ্যালকোহল। অ্যালকোহল বানাইতে হলে কি করতে হবে? অ্যালডিহাইড কিটোনের সাথে গ্রিগনার্ডের বিক্রিয়া দিতে হবে। গ্রিগনার্ডের বিক্রিয়া দিতে হবে অ্যালকোহল প্রস্তুতি। মনে রাখবা গ্রিগনার্ডের যত যাই আছে কোনো কিছুই তেমন অন্য প্রস্তুতিগুলা, মানে অন্য বিক্রিয়াগুলো গ্রিগনার্ডের আসবে না, এটা আসবেই আসবে। এটা চরম লেভেলের ইম্পর্টেন্ট। যেগুলো আমি ইম্পর্টেন্ট বলে এগুলো কিন্তু তোমরা দাগায় রাখবা, কারণ বোর্ড পরীক্ষার আগে সবকিছু তো পড়া যায় না, তখন ইম্পর্টেন্টগুলো বেশি করে পড়বা। ঠিক আছে, ওকে। এবার আসো অ্যালকোহল প্রস্তুতিটা কিভাবে করব। অ্যালকোহল প্রস্তুতির জন্য দেখো, আমি তোমাদেরকে আগে একটা মানে ইজি একটা ওয়ে শিখাই। হ্যাঁ, লেখার জন্য একটা শর্টকাট ওয়ে বা ইজি ওয়ে বলতে পারো। আমি এখানে গ্রিগনার্ড বিকারক নিব আর এমজিএক্স, তার সাথে বিক্রিয়া দিব এইচ অথবা আর সিও এইচ অথবা আর। এটা আবার কি যৌগ ভাই? এইচ বার সিও এইচ বার। দেখো এটা না, এখানে 3টা যৌগ আছে। এখানে কয়টা যৌগ আছে? 3টা যৌগ আছে। কিভাবে দেখো, তুমি এইচও নিতে পারো আরও নিতে পারো, আবার এই পাশে এইচ নিতে পারো অথবা আর নিতে পারো। এই পাশে যদি তুমি এইচ নাও, এই পাশে ধরো তুমি এইচ নিলা, ওই পাশেও তুমি ধরো এইচ নিলা, দুই পাশে যদি আমি এইচ নিই তাহলে আমি কি পাই? HCOH। এটার নাম কি? এটার নাম হলো মিথানেল। এটা কিন্তু একটা অ্যালডিহাইড, এবং অ্যালডিহাইডের একটা ক্ষুদ্রতম সদস্য, যেখানে মাত্র একটা কার্বন আছে। মাত্র কয়টা কার্বন? একটা কার্বন আছে। এবার আসো, তুমি এক পাশে এইচ নাও, আরেক পাশে আর নাও। যেহেতু অপশন এইচ অথবা আর, তোমরা পরীক্ষা অবশ্যই এভাবে লিখবে না, পরীক্ষায় কিভাবে লিখবে সেটা আমি দেখাই দিব। সিও, এই পাশে ধরো আমি নিলাম আর। ঠিক আছে, তো আর সিএচও, অথবা আমি ব্যাপারটাকে এভাবে না করে প্রথমে আর নেই পরে এইচ নেই, তাহলে দেখতে ভালো লাগবে। প্রথমে ধরো এখান থেকে আমি আর নিলাম, তারপরে এখান থেকে সিও নিলাম, আর এই পাশ থেকে আমি এইচ নিলাম। এটা কিন্তু একটা অ্যালডিহাইড, আর সিএচও। এটা কিন্তু দেখো আর সিওএইচ মানেই তো আর সিএচও, যেটাকে আমরা অ্যালডিহাইড বলি। ঠিক আছে, এটা হলো মিথানেল, এই যে HCHO। এটা হলো যে কোনো একটা অ্যালডিহাইড, তবে এক কার্বন না, এটা 2 কার্বন 3 কার্বন 5 কার্বন এনি কার্বনের অ্যালডিহাইড, আর এটা হলো এক কার্বনের অ্যালডিহাইড। আর দুই পাশেই যদি আমি আর নেই তাহলে আর সিও আর, আর সিও আর। এটা কি? এটা আমাদের একটা কিটোন, এটা তো সবাই চিনি। এই 3টা কিন্তু এই এক জায়গাতেই আছে। 3টা কোথায় আছে? এক জায়গাতেই আছে। এখন এই 3জনকে যখন আমি বিক্রিয়া দিব গ্রিগনার্ডের সাথে, তারা বিক্রিয়া করবে কিভাবে? দেখো, তোমার ফোকাস কিন্তু সিওতে থাকতে হবে। তোমার ফোকাস কোথায়? তোমার ফোকাস থাকতে হবে সিওতে। আমি এই যে সিওটাকে একটু ডিফারেন্ট কালার করে দিই। এই যে মেইন বিক্রিয়া কিন্তু ঘটনা যা ঘটবে সব এখানে ঘটবে, আর এখানে আরটাকে আমি একটু কালার করে দিই, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। এখন এই যে সিওতে আসলে কি হয়? কার্বন পজিটিভ, অক্সিজেন নেগেটিভ, আর এই আর এমজিএক্স ভাঙে কেমে এমজিএক্স প্লাস আর মাইনাস। এখন এই কার্বনকে গিয়ে কে অ্যাটাক করবে? কার্বন যেহেতু পজিটিভ, এখানে একটা অ্যালকাইল মূলক আছে, অ্যালকাইল মূলক হলো নেগেটিভ। এই অ্যালকাইল মূলক গিয়ে আমাদের কার্বনকে অ্যাটাক করবে। অ্যাটাক করলে কি হবে? দেখো, এইচ বা আর এগুলোর মধ্যে কিছুই না, তুমি জাস্ট সিও এর দিকে তাকাও। এই যে কার্বন, অক্সিজেন, এইচ বা আর, এইচ বা আর। ব্যাপারটা হলো, আমাদের এই যে কার্বন অক্সিজেন ডাবল বন্ড থেকে একটা বন্ড ভেঙে গেল। ভেঙে গেলে কি হয়? কার্বন হয় পজিটিভ, অক্সিজেন হয় নেগেটিভ। যেহেতু অক্সিজেনের তড়িৎচাত্মকতা বেশি, দুইজনের দুইটা হাত কি হলো? ফাঁকা হয়ে গেল। দুইজনের দুইটা হাত ফাঁকা হয়ে গেল। কার্বনের এক হাত ফাঁকা, অক্সিজেনের এক হাত ফাঁকা। এখন কার্বনের সাথে কে যুক্ত হবে?
কার্বনের সাথে যুক্ত হবে যে নেগেটিভ, সে যেহেতু কার্বন পজিটিভ তাহলে তার সাথে যুক্ত হবে কে, নেগেটিভ, এই যে আর যুক্ত হইল। আর অক্সিজেনের সাথে কে যুক্ত হবে, পজিটিভ, এই যে এমজিএক্স, এমজিএক্স অংশটা অক্সিজেনের সাথে যুক্ত হইল। কার সাথে, অক্সিজেনের সাথে। এই যে এটা হলো আমাদের এখন যৌগ, যে আর সিও এমজিএক্স আর দুই পাশে এইচ বা আর আছে। এরপরে মনে রাখবা এই অবস্থায় আসার পরে আমরা যৌগটাকে পানি দিয়ে ধুয়ে দিব, মানে যৌগটাকে পানিতে দিব। এখন যৌগটাকে পানিতে দিলে এখানে কি হয়, পানি ভাঙে কেমনে, মনে আছে তোমাদের পানি কিভাবে ভাঙে? আমরা আগে থেকেই জানি যে পানি ভাঙে হলো HOH আকারে। এন্ড তোমরা দেখছো যে এই এমজিএক্স এর কিন্তু OH এর প্রতি একটা আলাদা টান আছে। সে OH দেখলেই কি করে, ধিপ করে OH কে নিয়ে চলে যায়। এখন ও যদি OH কে নিয়ে চলে যায়, দেখো তো আমাদের কি বাকি থাকে, H বা R, সি ও ও, এখানে এখানে যেটা ঘটছে সেটা হলো আমাদের এমজিএক্সটা কি করছে, এমজিএক্সটা হলো ভাই OH কে নিয়ে চলে গেছে। OH কে নিয়ে যায়, ধরো সে MgOH বানাইছে, MgOH ধরো সে বানাইলো। এখন কথা হইলো অক্সিজেন থেকে তো এমজিএক্স চলে গেছে, তাইলে এখানে কি আছে, H আছে না, এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা তাহলে কি করবো, অক্সিজেনের সাথে গিয়ে যুক্ত হবে। হাইড্রোজেনটা তাহলে কি করলো, অক্সিজেনের সাথে গিয়ে যুক্ত হইল। ওকে, এই যে হলো আমাদের ফাইনাল উৎপাদ, এটা আমাদের ফাইনাল উৎপাদ। এখন তোমার কাছে মনে হবে ভাই এটা কি উৎপাদ, দেখতে তো ভালো লাগতেছে না, কিন্তু দেখো এটার মধ্যে না তিনটা যৌগ আছে। এই উৎপাদেও কয়টা যৌগ আছে, তিনটা যৌগ আছে। দেখো আমি তোমাকে তিনটা যৌগ দেখাই দিই। ফার্স্ট অফ অল এই যে RCOH, এখানে তো আমার আসলে আর কিছু করার নাই, এখানে দেখো কোনো অপশন নাই। আমি প্রথমে এই কালারে লিখলাম যে RCOH। তুমি খেয়াল করো তো এই কার্বনের দুই পাশে তো অপশন আছে, এক পাশে হাইড্রোজেন আর এক পাশে হাইড্রোজেন। ধরো আমি দুই পাশেই তার জন্য হাইড্রোজেন নিলাম, দুই পাশে হাইড্রোজেন নিলে এটা কেমন হবে, RCH2OH। আমি তোমাদের বোঝানোর জন্য আমি জিনিসটাকে একটু আলাদা আলাদা লিখি। এই যে ধরো এই পাশেও হাইড্রোজেন নিলাম, এই পাশেও আমি হাইড্রোজেনকে নিলাম, তাহলে এটা কি তৈরি হয়েছে, RCH2OH প্রডিউস হয়েছে। আচ্ছা, এর বাইরেও দেখো এখানে আরো কি কি উৎপাদ আছে, এখানে RCOH, দেখো RCOH ইয়েলো কালারের এই লাইনটা তো ফিক্সড, তুমি তো এটাকে নিতেই হবে। এর বাইরে আর কি কি অপশন পাচ্ছ, এর বাইরে তুমি অপশন পাচ্ছ, এক পাশে তুমি ধরো হাইড্রোজেন নিলা, আরেক পাশে তুমি আর নিলা, এটা তাহলে কি তৈরি হয়েছে দেখো তো, এটা হয়েছে RCHROH। এটা কিন্তু একটা 2 ডিগ্রি অ্যালকোহল। কত ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল। আর দেখো কি প্রডিউস হয়েছে, আর আমাদের প্রডিউস, আমি এই যে RCOH লিখলাম, কার্বনের বাকি দুই হাতে এখানে একটা আর এখানে একটা আর, আমার হাতে অপশন আছে দেখো H বার, তো আমি এখানেও আর নিলাম, এখানেও আর নিলাম। কালারগুলো দেখলে তোমরা বুঝতে পারবা এটা আসলে কি বলতো, এটা আসলে একটা 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে দেখো আমাদের এখানে যা যা প্রোডাকশন হলো, এটা হলো 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল, এটা হলো 2 ডিগ্রি অ্যালকোহল, এবং এটা হলো আমাদের 3 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে, তাহলে দেখেন কি থেকে কি উৎপন্ন হয়, তাইলে দেখো আমাদের কিন্তু বিক্রিয়কও তিনটা, আমি একসাথে তিনটা বিক্রিয়া দিছি। দেখো আমাদের তিনটা বিক্রিয়ক থেকে এই যে তিনটা উৎপাদ তৈরি হবে। তোমরা তো অবশ্যই এভাবে এক তীর দিয়ে লিখবে না, তোমরা তো পুরো ডিটেলস লিখতে হবে। তোমরা কি করবা, তোমরা যখন এটাকে বিক্রিয়ক হিসেবে নিবা তখন তো এইভাবে পুরোটা লেখার দরকার নেই, শুধু HCHO লিখবা, HCOH এভাবে লিখবা ভেঙে, এই যে এভাবে, তারপরে এইভাবে বিক্রিয়া দিবা, তখন HCOH, এখানে শুধু HH থাকবে, এটা প্রোডাক্ট তৈরি হবে, এই যে এটা 1 ডিগ্রি পাবা। কিন্তু তুমি যদি যে কোনো অ্যালডিহাইড নাও, সেখান থেকে তুমি কি পাবা, 2 ডিগ্রি অ্যালকোহল পাবা। আর যদি তুমি কোনো কিটোন নাও, সেখান থেকে তুমি কি পাবা, তুমি সেখান থেকে 3 ডিগ্রি অ্যালকোহল পাবা। মনে থাকবে তো, পরীক্ষায় আসে যে গ্রিগনার্ড বিকারকের সাহায্যে 1 ডিগ্রি, 2 ডিগ্রি ও 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করো। গ্রিগনার্ড বিকারকের সাহায্যে 1, 2 ও 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করো। এটা বোর্ডে আসা খুবই কমন একটা প্রশ্ন, তোমরা উপরের বিক্রিয়াটা ভালো করে বুঝো, নিচের গুলা পরে তাকাইলে এমনিই বুঝে যাবা।
নিচের গুলোতে জাস্ট একের ভিতর 3 করা হয়েছে। বলো বলো কার কোথায় সমস্যা? বলো কে কে বুঝছো আর কে কে বুঝো নাই? বলো বলো বলো। প্রিটেস্টে এটা আসবে মনে হইতেছে, এটা আসাটা খুবই স্বাভাবিক, প্রিটেস্টে সব জায়গায় আসবে। ক্লিয়ার? ওকে, বুঝছি বুঝছি, কিন্তু আবার দেখা লাগবে। হ্যাঁ, বাসায় তো অবশ্যই দেখতে হবে। বুঝেছি, গুড। জাস্ট একটার ভিতর 3টা। স্যার ইয়েলো কালারটা চেঞ্জ করেন। ভাই কালার তো দিছি তোমাদের বোঝার জন্য, কালার চেঞ্জ করলে তো পরে দেখতে সব সমান। আর ইয়েলো ছাড়া অন্য কালারগুলো ব্ল্যাকের উপর অত দেখাও যায় না। যৌগের বিভাজনটা বুঝি না। যৌগের বিভাজন না বুঝার কি আছে? অ্যালডিহাইড কিটোন আগেই বলছিলাম না যে কার্বন অক্সিজেন কি হবে। এখানে তো নর্মাল, এটা তো আগে থেকেই। এখানে খেয়াল করো, কিটোমূলক যাদের কাছে আছে, এই যে কার্বন অক্সিজেন, অক্সিজেনের তড়িৎচেন্তকতা 3.5, কার্বনের 2.5, তাহলে কি হবে? তাহলে অক্সিজেনের তড়িৎচেন্ত বেশি কারণে ও হবে নেগেটিভ, আর কার্বন হবে কি পজিটিভ। যখন বন্ডটা ভেঙে যাবে তাদের, যখন বন্ডটা তাদের ভেঙে যাবে তখন কোন বন্ডে কে যুক্ত হবে? তখন দেখো অক্সিজেনের সাথে, অক্সিজেন যেহেতু নেগেটিভ তার সাথে এই পজিটিভ অংশটা যুক্ত হবে। এই অক্সিজেন যেহেতু নেগেটিভ তার সাথে এই পজিটিভ অংশটা যুক্ত হবে, আর কার্বন যেহেতু পজিটিভ তার সাথে নেগেটিভটা যুক্ত হয়েছে। এই যে দেখো কার্বনের সাথে নেগেটিভ, অক্সিজেনের পজিটিভ। শেষ। এত সহজ জিনিস, ক্লাস 1-2 বাচ্চাদের জিনিস। এই বলো লিখছো কিনা সবাই? সঞ্জিদাল আমি এখন এসে বলতেছে এজবার কি, তুমি কি ক্লাসে ছিলা ভাইয়া? বলো তুমি কি ক্লাসে ছিলা? আমার মনে হয় তুমি ছিলা না, কারণ এটা আমি 2বার করে দেখাইছি। এজবার কি, এটা অপশন, মানে তুমি হাইড্রোজেনও নিতে পারো, তুমি অ্যালকাইল মূলকও নিতে পারো। ঠিক আছে, হাইড্রোজেনও নিতে পারো, অ্যালকাইল মূলকও নিতে পারো। দুইটা একসাথে দেখানোর জন্য আমরা দেখাইছি এভাবে। এ আর কারো কোনো প্রবলেম? ওকে, ওকে। তো তোমরা পরীক্ষায় লিখবে কিভাবে? পরীক্ষায় যে কোনো একটা নিবা। দেখো এক্সামের জন্য একবার লিখে দিচ্ছি। এক্সামে ধরো তোমাকে বললো 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি বানাও, তখন তিনটেই কিন্তু একসাথে আসে। হ্যাঁ, বলবে যে গ্রিগনার্ড বিকারক দিয়ে 1, 2 ও 3 ডিগ্রি বানাও, অথবা বলবে অ্যালডিহাইড কিটোন থেকে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি বানাও। তো তোমাকে যখন 1 ডিগ্রি বলবে, তুমি বিক্রিয়াটা শুরু করবে এটাকে দিয়ে, মিথানেলকে দিয়ে। এই যে মিথানেল, তার সাথে গ্রিগনার্ড বিকারক দিবা RMgX। তারপরে কি করবা? তারপরে অ্যাজ ইউজুয়াল ম্যাগনেসিয়াম প্লাস আর মাইনাস, এখানে কার্বন অক্সিজেনের একটা বন্ড ভেঙে যাবে। মাথাটা প্রচন্ড ব্যথা করতেছে আজকে। ওকে, এখানে তাহলে কি হবে? কার্বনের সাথে যুক্ত হবে হলো নেগেটিভ আর, ম্যাগনেসিয়াম এক্স এটা যুক্ত হবে অক্সিজেনের সাথে, যেহেতু পজিটিভ নেগেটিভ, এটা যুক্ত হলো। তারপর কি করবা? তারপর পানি দিয়ে দিবা, এবং পানি দিলে কি হবে? পানি দিলে দেখা গেছে যে তোমার এখানের যে OH আছে এটা চলে যায়। এখন দেখো CHH,
এটা হলো আর, আমি লিখলাম আর, সিএইচ, এইচ কে লিখলাম CH2, এখানের অক্সিজেন আর তার সাথে যুক্ত হবে একটা হাইড্রোজেন। তাহলে অক্সিজেন তার সাথে যুক্ত হবে হাইড্রোজেন, কেন? কারণ MgXটা হলো আমাদের, MgXটা কি করছে, MgXটা পানির OH নিয়ে চলে গেছে, MgOHX, MgOHX। ঠিক আছে, এইভাবে একটা একটা করে লিখবে এক্সামে, একটা একটা করে লিখবে এক্সামে, তিনটে একসাথে লেখার দরকার নেই, একটা একটা লিখবা। আর এটা দিয়ে বিক্রিয়া শুরু করলে পাবা 2 ডিগ্রি, এটা দিয়ে বিক্রিয়া শুরু করলে কি পাবা, 3 ডিগ্রি পাবা। মনে থাকবে, আসবে কিন্তু পরীক্ষায়। ওকে, এর আগে স্লাইডের একটা রিয়াকশন লিখতে পারি না, আই হাই শেষ, জীবনটাই ধ্বংস তোমার। এবার আসো, অ্যালকোহল প্রস্তুতির পরে আমরা যেটা দেখব 3 নাম্বার, সেটা হলো অ্যালডিহাইড কিটোন। আসলে বাকিগুলো তো ইম্পর্টেন্ট না, বাকিগুলো তো ইম্পর্টেন্ট না, বাকিগুলোর ক্ষেত্রে আমরা অত ইয়ে না দিলেও হবে, অত কি বলে পরিশ্রম না করলেও হবে, কারণ এগুলো খুবই কম আসে। বাট তাও দেখি, অ্যালডিহাইড ও কিটোন প্রস্তুতি, অ্যালডিহাইড ও কিটোন প্রস্তুতির মধ্যেও এখানে কিছু জিনিস আছে। যেমন কি জিনিস, তুমি কখন অ্যালডিহাইড পাবা আর কখন কিটোন পাবা, দুই টাইমে কিন্তু দুইটা পাওয়া যাবে। হ্যাঁ, অ্যালডিহাইড কিটোন দুই টাইমে কি পাওয়া যাবে, দুই টাইমে দুইটা পাওয়া যাবে, একসাথে তুমি দুইটা পাবা না, একসাথে তুমি কি পাবা না, একসাথে তুমি দুইটা পাবা না। এখন দেখো এখানে কি হবে, এখানে আমি তোমাদেরকে শর্টে বিক্রিয়াটা দেখাই দিচ্ছি। শর্টে বিক্রিয়াটা হলো, আমি RMgX নিলাম, গ্রিগনার্ড বিকারক, তার সাথে দিলাম H বা R, COOH। এখন H বা R দেখে তোমরা আবার হয়তো ভড়কাই গেছো। H বা R মানে হলো, তুমি যদি এখানে হাইড্রোজেন নাও তাহলে যৌগটা হবে HCOOH, OH এটা তো সবার জন্যই আছে, হবে মিথানোয়িক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড। আর যদি তুমি আর নাও, হাইড্রোজেন না নিয়ে আর নাও, তাহলে RCOOH, এটা যে কোনো অ্যাসিড। ঠিক আছে, এটা 2 কার্বন থেকে শুরু করে ইনফিনিটি কার্বন পর্যন্ত, এটা যে কোনো জৈব অ্যাসিডকে বোঝায়, যে কোনো জৈব অ্যাসিডকে এটা বোঝাবে, মনে থাকবে RCOOH। এবার আসো ভাইয়া, এখানে বিক্রিয়াটা আমরা এক ধাপেই করে ফেলতে পারি। এক ধাপে কিভাবে, আমরা ছোটবেলা থেকেই দেখছি এই MgX এর প্রতি, MgX এর কার প্রতি নেশা থাকে, এই যে MgX, আমরা সবসময় দেখছি MgX এর একটা আলাদা অ্যাট্রাকশন থাকে OH এর প্রতি, OH দেখলেই সে OH নিয়ে চলে যাবে। ঠিক আছে, OH দেখলেই সে কি করবে, OH নিয়ে চলে যাবে। এখন এখানে কিন্তু একটা OH আছে, সো তুমি বুঝতেই পারতেছো উৎপাদ কি হবে, MgX এই OH এর সাথে চলে যাবে, MgX এই OH কে নিয়ে ধরো চলে গেল, তাহলে MgOHX। আর বলো তো ভাই, তাহলে কি বাকি থাকলো, কার সাথে কে যুক্ত হবে, এখানে তাহলে H বার CO, দেখো সবকিছু নিজের মতোই আছে, CO, আর MgX আর OH তো চলে গেছে, তাহলে এখানের আর এখানের সাথে যুক্ত হয়ে যাবে। তুমি বলতেছো ভাইয়া এটা কি হইলো, এটা কি যৌগ, দেখো এখানেও দুইটা যৌগ আছে। এখানে দুইটা যৌগ কিভাবে, এখানে দুইটা যৌগ হলো, দেখো এখানে দুইটা যৌগ আমি একটু এদিক থেকে চিন্তা করি, এই আর তো ফিক্সড, এটা কিন্তু তুমি বাদ দিতে পারবে না, এই পাশে কখনো চাইলে আর নিতে পারবা, কখনো চাইলে H নিতে পারবা। তো এখানে দুইটা যৌগ হলো, আমি যদি এখানে আর নেই, তারপরে কি থাকে দেখো, এখান থেকে ধরো CO নিলাম, আর এখানে ধরো H নিলাম, তাহলে এটা কি হলো, এটা হলো অ্যালডিহাইড, এটা কি হলো, অ্যালডিহাইড হলো। আর যদি আমি দুই পাশেই আর নিই, এ পাশেও আর নিলাম, তারপরে CO, এ পাশেও আর নিলাম, দুই পাশেই যদি আমি আর নিই, তাহলে এটা অ্যাকচুয়ালি RCOR মানে কিটোন। এটা হইছে কি, এটা হইছে অ্যালডিহাইড, এটা হইছে কিটোন। কত, তুমি কখন অ্যালডিহাইড পাবা আর কখন কিটোন পাবা, মনে রাখবা, যখন তুমি মিথানোয়িক অ্যাসিড নিবা, যখন তুমি মিথানোয়িক অ্যাসিড নিয়ে তার সাথে গ্রিগনার্ড দিবা, তখন তুমি পাবা অ্যালডিহাইড। আর যখন তুমি যে কোনো জৈব অ্যাসিড মিথানোয়িক না নিয়ে 2 3 4 5 6 এনি কার্বনের জৈব অ্যাসিড নিবা, তখন সেখান থেকে তুমি কি পাবা, সেখান থেকে তুমি কিটোন পাবা, সেখান থেকে কি পাওয়া যাবে, সেখান থেকে কিটোন পাওয়া যাবে। বুঝতে পেরেছো চান্দুরা, এই বলো বুঝতে পেরেছি কিনা।
অ্যালডিহাইড কিটোন প্রস্তুতি বুঝেছি কিনা বলো। এই সবাই বুঝছো কিনা বলো। চান্দুরা বই কিভাবে পড়বো, বই কিভাবে পড়বো সেই প্রথম দিন থেকে বলতেছি, বই বুঝে না বুঝে রিডিং পড়ে ফেলবা আগে, কম বুঝে হলেও রিডিং পড়ে ফেলবা, দেখবা যে বইয়ের বিক্রিয়া আমাদের এখানের বিক্রিয়া 90% সেম। আমাদের এখানে কিছু বেশি আছে, বই আবার মাঝে মাঝে এক দুইটা বেশি আছে হয়তো। তো ওগুলা আপাতত শুধু দেখে রাখবা, অত প্যারা নেওয়ার কিছু নেই বই এক্সট্রা কিছু থাকলে। আর রিডিং পড়বা, রিডিং পড়ে যাবা, শুধু বুঝে না বুঝে একবার পুরোটা রিডিং পড়তে পারলে পরের বার তুমি বুঝে যাবা। ঠিক আছে, নোট ডান, ওকে। তাহলে অ্যালডিহাইড আর কিটোন আমরা বানাই ফেললাম। ঠিক আছে, কার সাথে বিক্রিয়া দিলে হয়, ওই যে জৈব অ্যাসিডের সাথে, জাস্ট বলছি না রিভার্স। হ্যাঁ দেখো, এই যে এটা এটা মনে রাখলে তোমার জীবন শান্তিতে ভরে যাবে, যে অ্যালডিহাইড কিটোন বানাইতে যাচ্ছ জৈব অ্যাসিডের সাথে গ্রিগনার দিবা। এবার আমি জৈব অ্যাসিড বানাইতে চাচ্ছি, কার সাথে বিক্রিয়া দিব, কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া দিব। যদি আমরা জৈব অ্যাসিড বানাইতে চাই তাহলে আমরা কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া দিব। আসলে এই বিক্রিয়া 4 নাম্বার, জৈব অ্যাসিড প্রস্তুতি। জৈব অ্যাসিড প্রস্তুত করব কই থেকে, গ্রিগনার্ড থেকে। তো জৈব অ্যাসিড বানাইতে হলে আমরা বুঝতেছি যে ভাই গ্রিগনার্ডের সাথে কার রিঅ্যাকশন দেওয়া লাগবে, কার্বন ডাইঅক্সাইড। আরেকটা ট্রিক্স তোমাদের বলি, যদি তোমরা কখনো পরীক্ষার হলে ভুলে যাও এই ধাপগুলা, যে এটা কিভাবে ভেঙে লিখবা, কিভাবে যাবে, হ্যাঁ, বা এই যে ধরো এইভাবেই তো তোমরা লিখবা, তুমি ভুলে গেছো যে কিভাবে ভেঙে লিখবা। জাস্ট সিম্পল, এটার সাথে এটা দিবা, এক ধাপে পানি দিয়ে দিবা, এন্ড তুমি তো জানো কি হবে, কারণ ভাই তো শিখেইছি কিভাবে লিখবা। তখন পানিটা প্রথম ধাপে দিয়ে ডিরেক্ট উৎপাদ লিখে দিবা, অথবা এই যে এখানে যেরকম ডিরেক্ট, এখানে তো এক ধাপেই হয়েছে, এটাও 2 ধাপে হবে। দেখো এখানে কি করব আমরা, গ্রিগনার্ড বিকারকের সাথে RMgX এর সাথে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া দিব। কার বিক্রিয়া, কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া। এখন কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া দিলে কি প্রডিউস হবে, এটা প্রডিউস হবে তুমিও জানো আমিও জানি, সেটা হলো RCOH। RCOH জৈব অ্যাসিড। বাট কিভাবে হলো, কিভাবে হলো এটা আমি একটু তোমাদেরকে ইলাবোরেট করে বোঝানোর চেষ্টা করি, দেখি এটা কিভাবে হলো। এটা বুঝাতে হইলে আচ্ছা এখানে একটা আবার পানিও দিতে হয়, পানিও দিতে হয়, তার মানে এটা আগের মতো 2 ধাপে হবে। এখানে আমরা RMgX লিখলাম, কার্বন ডাইঅক্সাইডটাকে একটু ভেঙে আমাদের সুবিধার জন্য আমরা এইভাবে লিখলাম, অ্যালডিহাইডের মতো করে লিখলাম আর কি। তার মধ্যে তোমাদের মনে আছে অ্যালডিহাইডের কার্বন অক্সিজেন একটা বন্ডকে আমরা ভেঙে দিয়েছিলাম, একটা বন্ডকে ভেঙে কার্বন তো পজিটিভ, অক্সিজেন হবে কি নেগেটিভ, বন্ড ভাঙলে তো এরকমই হবে। তাহলে কার্বনের সাথে কে যাবে, আর নেগেটিভ, MgX পজিটিভ। তাহলে কার্বন যেহেতু পজিটিভ তার সাথে আর গেল, অক্সিজেনের সাথে গেল MgX। যাওয়ার পরে কি হবে, যাওয়ার পরে কি হবে বলো, যাওয়ার পরে হলো ভাই আমরা এবার পানি দিয়ে দিব। পানি, পানি মানেই তো HOH। পানি মানেই কি, কখনো এটা দেখলে বুঝবো যে পানি দেওয়া হয়েছে, আর কিচ্ছু না। MgX এখানের OH কে নিয়ে চলে যাবে, MgOHX। আর দেখো তো ভাই তাহলে কি হবে, এখানে RCOOH, RCO, এই যে CO, এখানে O এর সাথে একটা হাইড্রোজেন চলে আসবে। এই যে চাইলে তোমরা নিচে যেভাবে সেভাবে লিখতে পারো, অথবা উপরেরটার মতো করে জাস্ট ধীপ করে উত্তর লিখে দিতে পারো। ওকে, এই বুঝতে পেরেছি চান্দুরা, গ্রিগনার্ড বিকারক সহজ। হ্যাঁ, গ্রিগনার্ড থেকে পরীক্ষায় কি আসবে, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত আসবে, অ্যালকোহল প্রস্তুত আসবে, আর কিছু না। সোজা 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 সোজা।
লিখছ? গ্রিগনার্ড বিকারক আমাদের শেষ। আচ্ছা, শেষ করার আগে একটা জিনিস মনে পড়লো, এটা একটু দেখাই দেই। সেটা হলো এই যে প্রস্তুতি তো একটা, এই প্রস্তুতি এটা থেকে মাঝে মাঝে একটা কোশ্চেন হয় খ মার্কে। প্রশ্নটা হলো এখানে শুষ্ক ইথার কেন ব্যবহৃত হয়েছে? শুষ্ক ইথার কেন ব্যবহৃত হয় অথবা কেন পানি ব্যবহৃত হয় না? কেন তুমি শুষ্ক ইথারই কেন, এখানে পানি মিডিয়াম দিলে কি হইতো? আগের বার যখন আমরা অ্যালকেন বানাইছিলাম তখন আমরা পানি দিতে পারিনি, কারণ তখন সোডিয়াম ছিল। সোডিয়াম পানির সাথে বিক্রিয়ায় বিস্ফোরণ ঘটাইতো তখন। কিন্তু এখন তো সোডিয়াম নেই, ম্যাগনেসিয়াম। ইভেন ম্যাগনেসিয়াম ঠান্ডা পানির সাথে বিক্রিয়াও করে না, মানে নর্মাল পানির সাথে সে বিক্রিয়া করে, সে শুধু জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে। তাহলে এবার কোন কারণে আপনি দিলেন না? এটা তো একটা ফ্যাক্ট। আগে দিচ্ছেন, এখন কেন দিচ্ছেন না? আগের বার তো সোডিয়ামের ভয়ে দেন, এখন তো সোডিয়াম নেই, দেন এবার পানি। পানি দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? দেখো, যদি তুমি পানি দাও, তুমি ধরো দিলা পানি, বিক্রিয়াটা প্রথমে হবে, RMgX হবে। হওয়ার পরে এই RMgX, এখানে যে RMgX আছে, এটা পানির সাথে বিক্রিয়া করবে। কার সাথে বিক্রিয়া করবে? এটা নিজে আবার বিক্রিয়া করবে পানির সাথে। মনে আছে পানির সাথে RMgX বিক্রিয়া করলে কি হয়ে যায়? পানির সাথে বিক্রিয়া করলে এখান থেকে হাইড্রোজেন আর এর সাথে আর MgX OH কে নিয়ে চলে যায়, MgOHX। তো তোমরা এটা আগে থেকেই জানো যে গ্রিগনার্ড বিকারকে পানি দিলে কি প্রডিউস হয়ে গেছে? অ্যালকেন প্রডিউস হয়ে গেছে। তার মানে কেউ যদি এই বিক্রিয়াটা পানি মিডিয়ামে দিত, তার যে স্বপ্ন সে গ্রিগনার্ড বিকারক বানাবে, সেটা তার বানানো হইতো না, কারণ সব গ্রিগনার্ড বিকারক কিসে পরিণত হয়ে যেত? অ্যালকেনে পরিণত হয়ে যেত। ঠিক আছে, এটা ক্ষমার্কে কিন্তু আসে যে গ্রিগনার্ড বিকারক প্রস্তুতিতে শুষ্ক ইথার কেন ব্যবহার করা হয় অথবা কেন পানি ব্যবহার করা হয় না? পানি ব্যবহার করলে ক্ষতি কি? এই যে বলবো খান পানি ব্যবহার করলে, দেখেন ভাই অনেক ক্ষতি। আপনি কি বলেন? ঠিক আছে, অনেক ক্ষতি। মনে থাকবে? ওকে ওকে ওকে। ভাই যোগের উপর প্লাস মাইনাস দেওয়া ম্যান্ডেটরি না, না। ইভেন পরীক্ষা হলে প্লাস মাইনাস না দেওয়াটাই বেটার। এগুলো নিজে বোঝার জন্য আমরা দেই। ইথার আসলে কি? ইথার হলো, এটা হলো অ্যালকোহলের ভাই। অ্যালকোহলের ভাই কেন? ইথারের সংকেত হলো এটা, ROR। এই ইথার কিন্তু খুবই স্টেবল একটা যৌগ এবং এটা একটা তরল পদার্থ। স্টেবল কেন? দেখো এর এই পাশেও আর, এই পাশেও আর। অ্যালকাইল মূলক চাই কি? অ্যালকাইল মূলক চাই ইলেকট্রন দেই, এটা হচ্ছে ইলেকট্রন দেয়। আর অক্সিজেন কি চাই? অক্সিজেন চাই ইলেকট্রন নেই। তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো। অক্সিজেন বলে ইলেকট্রন দাও, অ্যালকাইল বলে নাও নাও নাও। তো এই কারণে ইথার খুবই স্টেবল, ও কারোর সাথে রিয়াকশন করে না। ইথার একটা জৈব দ্রাবক। ইথার কি? একটা জৈব দ্রাবক, একটা অপোলার জৈব দ্রাবক। যেসব জায়গায় পানি ব্যবহার করা যায় না সেসব জায়গায় আমরা কি দেই? ইথার দেই। সেসব জায়গায় কি দেই? ইথার দেই। এখন আবার তোমরা বললো না ভাই, মডার্ন ফিজিক্স তো তোমাদের আছে না, তোমরা তো ফুল সিলেবাস। ওইখানে মাইকেলসন অ্যান্ড মর্লির পরীক্ষায় বলছে ইথার মিডিয়াম বলে কিছু নাই। এরকম একটা মিম খুব প্রচলিত, তোমরা সার্চ করলেও পাবা, যে মাইকেলসন মর্লি তো বললো ইথার বলে কিছু নেই, তাহলে এই বিক্রিয়াতে আমি ইথার দিব কোথায়, বা উর্স বিক্রিয়ায় আমি ইথার দিব কোথা থেকে? ঠিক আছে, ওই ইথার আর এই ইথার ভিন্ন আছে। ঠিক আছে, দুইটা ভিন্ন আছে। ওকে ভাই, গ্রিগনার্ড মানে কি? গ্রিগনার্ড হলো একজনের নাম। ঠিক আছে, এগুলার নাম হলো অ্যাকচুয়ালি, আমরা তো গ্রিগনার্ড বিকারক বলি, বাট ইয়েতে এগুলার কমন নেম, মানে এদের বংশের নাম হলো অর্গানো মেটালিক কম্পাউন্ড। গ্রিগনার্ড বিকারকের বংশের নাম কি? বংশের নাম হলো অর্গানো মেটালিক কম্পাউন্ড। এটার মানে কি? এটার মানে হলো, দেখো অর্গানিক কেমিস্ট্রিতে বা অর্গানিক যৌগে কিন্তু ধাতু থাকার খুব একটা কথা না। ধাতু কিন্তু নাই দেখবা কোনো জায়গাতে, তেমন সবই অধাতু দিয়ে তৈরি। বাট এই গ্রিগনার্ড বিকারকে দেখো, এখানে কিন্তু একটা ধাতু আছে। গ্রিগনার্ড বিকারকে কি আছে? ধাতু আছে। তো অর্গানিক মেটালিক কম্পাউন্ড একসাথে বলে অর্গানো মেটালিক কম্পাউন্ড।
তো অর্গানিক ম্যাটারিক কম্পাউন্ড আরও আছে, কিন্তু আমাদের সিলেবাসে শুধু এই গ্রিগনার্ড বিকারক, এটা গ্রিগনার্ডের নাম অনুসারে হয়েছে, একজনের নাম অনুসারে হয়েছে। ঠিক আছে, মনে থাকবে? ওকে। ইথার পাওয়া যায়, হ্যাঁ অবশ্যই। ও খাওয়া যায় লিখছো, খাই দেখো। খেলে তো সবই খাওয়া যায়, বিষও তো খাওয়া যায়। ঠিক আছে, বিষও খাওয়া যায়, কিন্তু খাওয়ার পর বাঁচবা কিনা সেটা হলো পরের হিসাব। ঠিক আছে, ইথারে মৃত্যু ঝুঁকি খুব একটা নেই। ওকে, মানে জৈব ধাতব যুগে, হ্যাঁ মালিহা আশা ঠিক বলেছ। ওকে, এবার হলো ভাই আমরা ক্লোরোফর্ম পড়বো। হ্যাঁ, ক্লোরোফর্ম এগুলো ছোট ছোট টপিক, অত বড় না। ক্লোরোফর্ম একটু মনে রাখবে, ক্লোরোফর্ম বা হ্যালোফর্ম, এখানে এক দুইটা রিয়াকশন ইম্পর্টেন্ট, আর ক্লোরোফর্ম থেকে অ্যাডমিশনের প্রশ্ন একটু বেশি হয়, স্বাভাবিকভাবে অ্যাডমিশনের প্রশ্ন একটু বেশি হয় ক্লোরোফর্ম থেকে। ওকে, এবার আসো ভাইয়া, ক্লোরোফর্মের সাধারণ সংকেত কি? ক্লোরোফর্মের সাধারণ সংকেত হলো CH Cl3। ক্লোরোফর্ম না বলে যদি হ্যালোফর্ম বলা হয়, যদি বলা হয় হ্যালোফর্ম, হ্যালোফর্ম মানে হ্যালোজেন দিবে, তাহলে তুমি CH তখন বলবা X3। ঠিক আছে, এক্স এর জায়গায় ফ্লোরিন হইতে পারে, ক্লোরিন হইতে পারে, ব্রোমিন হইতে পারে, আয়োডিন হইতে পারে। স্বাভাবিকভাবে ক্লোরিনের যৌগটাই সবচেয়ে বেশি জনপ্রিয়, এবং আরেকটা যৌগ জনপ্রিয় হইল আয়োডোফর্ম। কি ভাইয়া? আয়োডোফর্ম মানে আয়োডিন দিয়ে যেই যৌগটা আর কি, CXI3, আয়োডিন দিয়ে যৌগ হইলে সেটাকে বলে আয়োডোফর্ম। আর ক্লোরিন দিয়ে হলে ক্লোরোফর্ম, আর হ্যালোফর্ম হলো দুইটাকেই তুমি চাইলে একসাথে হ্যালোফর্ম বলতে পারো। তো ক্লোরোফর্ম পড়লো, আসলে ক্লোরোফর্ম, হ্যালোফর্ম, আয়োডোফর্ম সব একই। এবার আসো ক্লোরোফর্মের প্রস্তুতি, ক্লোরোফর্ম কিভাবে প্রস্তুত করা যায়। ঠিক আছে, খেয়ে নেক্সট ক্লাসে রিভিউ দে। হ্যাঁ, ও ভালো বুদ্ধি বলছে। এই কে যেন জিজ্ঞেস করছে খাওয়া যায় কিনা, তুমি খেয়ে এটা অ্যান্সার দিবা। ঠিক আছে, লাভিবা, আগে খাবা। ওকে, এবার আসো ভাই, ক্লোরোফর্ম এক নাম্বার হলো, ক্লোরোফর্মের আমরা কি পড়তে চাচ্ছি? ক্লোরোফর্মের প্রস্তুতি। ক্লোরোফর্মের এক নাম্বার প্রস্তুতি হলো ক্লোরিনেশন। এক নাম্বার প্রস্তুতি হলো ক্লোরিনেশন। তোমরা জানো যে ক্লোরিনেশন নামে একটা বিক্রিয়া আছে যেটা মিথেনের করা হয়। হ্যাঁ, তবে একটা চেইন রিয়াকশন এটা। এখানে কি হবে, CH4 তুমি দিবা ক্লোরিন, লাগবে একটু সূর্যালোক অথবা ইউভি যেটাই বলো। প্রথমে তৈরি হবে CH3Cl যোগ HCl, এবং এখানে তো ভাই ক্লোরিন আছে, H নিও, বিক্রিয়াটা ধাপে ধাপে হইতেই থাকে, যোগ HCl। কয় ধাপ? 3 ধাপ হওয়ার পরে, 3 ধাপ হওয়ার পরে আমরা ক্লোরোফর্ম পেয়ে যাব। আমরা কি পাবো? ক্লোরোফর্ম পেয়ে যাব। ঠিক আছে, যোগ HCl, এটাই আমাদের ক্লোরোফর্ম। এই প্রস্তুতিটা এত জনপ্রিয় না, এটা কি না, এত জনপ্রিয় না, কারণ এটা তো ভালো বিক্রিয়া না। ঠিক আছে, এটা পড়ছি লাগে তাই। তোমরা এই ক্লোরোফর্ম পড়ছো কোথায়, কবে? রাহুল দাদা পড়েছিল, বাহ সেটা তো। কবে পড়ছো অর্গানিক? কি রাহুল দাদা পড়েছে কখন? নাকি চতুর্থ অধ্যায়ে পড়িতে হয়তো উনি তোমাদেরকে একটু এক্সট্রা দেখাই দিয়েছেন মনে হয়। ঠিক আছে, ওকে, এবার আসো ক্লোরোফর্মের 2 নম্বর প্রস্তুতি, যেটা খুবই 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 ইম্পর্টেন্ট বিক্রিয়া। ওই বিক্রিয়াটার নামই হলো আবার হ্যালোফর্ম বিক্রিয়া। ঠিক আছে, হ্যালোফর্ম, অথবা এই বিক্রিয়াটাকে আয়োডোফর্ম বিক্রিয়াও বলা হয়। আয়োডোফর্ম বিক্রিয়া, এই বিক্রিয়াটা খুবই 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইম্পর্টেন্টগুলো অবশ্যই দাগিয়ে রাখবা। ক্লোরোফর্ম বা আয়োডোফর্ম বিক্রিয়ায় আসলে কি হয়? ক্লোরোফর্ম বা আয়োডোফর্ম বিক্রিয়ায় তোমাকে মনে রাখতে হবে, এই বিক্রিয়াটা সবাই দেয় না। এটা হলো যাদের মধ্যে, সবাই খেয়াল করো, যাদের CH3CO একদম এক্স্যাক্ট এই অংশটা থাকতে হবে। যাদের এক্স্যাক্ট CH3CO আছে, যাদের CH3CO আছে তারা এই বিক্রিয়া দেয়। যাদের CH3CO আছে তারা কি করে? তারা এই বিক্রিয়া দেয়। এখন এই বিক্রিয়াটা কি? এটা একটা খুবই নামধারী বিক্রিয়া, খুবই সুন্দর আনন্দদায়ক একটা বিক্রিয়া। দেখো,
তুমি প্রথমে একটা যৌগ নিতে হবে যেখানে CH3CO আছে। তাহলে আমার যৌগটা ধরো CH3CO, এরপরে এই হাতে কি, এই হাতে ধরো আর, মানে কিছু একটা কার্বনের একটা ধরো শিকল আছে, অথবা এমনও হতে পারে এই হাতে কিছুই নেই, হাইড্রোজেন আছে। তাহলে আমি দিলাম যে এই হাতে হাইড্রোজেন আছে অথবা আর আছে, H বা আর। তার সাথে আমরা কার বিক্রিয়া দিব? তার সাথে আমরা বিক্রিয়া দিব হ্যালোজেনের, হ্যালোজেনের বিক্রিয়া দিব, এবং তার সাথে একটা ক্ষার দিব। ক্ষার মিন্স সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে পারো, পটাশিয়াম হাইড্রোক্সাইড দিতে পারো, চাইলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডও দিতে পারো, একটা ক্ষার হইলেই হবে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি যে এই বিক্রিয়ার টেম্পারেচারটা হলো একদম 60°C। এখন প্রশ্ন হলো এই বিক্রিয়াতে প্রোডাক্ট হবে কি? এই বিক্রিয়াতে প্রোডাক্ট কি উৎপন্ন হবে? এই বিক্রিয়ার প্রোডাক্ট কি হবে সেটা দেখো, এটা জানার জন্য আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। এই যে CH3, এখানে যে কার্বনটা আছে এই পুরো যৌগটার মধ্যে, এখান থেকে এই অংশটা মনে রাখবে, এই এক কার্বনের অংশটা এটা হবে CHCl3 বা CHX3। এটা কোনটা? এটা হলো এই এক কার্বনটা, এটাই পরিণত হবে, এই যে এক কার্বন এটা CHX3 তে পরিণত হবে। ঠিক আছে, এবার বাকি যে পার্টটা আছে, এই যে এই শুরু থেকে CO এর এই কার্বনটা, H বার থেকে CO পর্যন্ত যে পার্টটা আছে, এই পার্টটা এখানে H থাকুক অথবা R থাকুক, এই যে CO আছে COOH এ পরিণত হবে। কিসে পরিণত হবে? H বার COOH। এখন প্রবলেম হলো এই বিক্রিয়া কিন্তু এখানেই শেষ না, এখানে দেখো একটা ক্ষার আছে। তো এখানে কি উৎপন্ন হয়েছে? অ্যাসিড উৎপন্ন হয়েছে এই অংশ থেকে। আমি দেখাবো, ফাইনাল উৎপাদ আমি লিখে দেখাবো, আগে পার্ট বাই পার্ট বুঝো। এই হ্যালোজেন এখানের কার্বনের সাথে মিলে প্রথমে তো এটা তৈরি করলোই, ক্লোরোফর্ম হ্যালোফর্ম হইলো। এই অংশটা H বার COOH, এটা জৈব অ্যাসিডে পরিণত হয়েছে। এখানে আমাদের যে ক্ষার আছে, বলতো এই ক্ষার তো ওকে ছেড়ে দিবে না। অ্যাসিড দেখলেই যে ক্ষার আছে, ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যাসিড যোগ ক্ষার, তারা কি তৈরি করবে? লবণ তৈরি করবে, লবণ এবং পানি প্রডিউস করবে। তাহলে আমি ফাইনাল প্রোডাক্ট হিসেবে আসলে কাকে পাবো? ফাইনাল প্রোডাক্ট হিসেবে আমি কাকে পাবো বলো তো ভাইয়া? ফাইনাল প্রোডাক্ট হিসেবে আমি পাবো এই যে আমার ক্লোরোফর্ম, যেটা আমার মেইন কাঙ্ক্ষিত উৎপাদ, এটাকে পাবো। হ্যালোফর্ম বলতে পারো তুমি, এক্স এর জায়গায় যা দিবা তাই হবে। আয়োডিন বললে আয়োডোফর্ম, ক্লোরিন বললে ক্লোরোফর্ম। ঠিক আছে, CHX3, এখানে তুমি কি পাইছো? H অথবা R, COONA এবং পানি। এটা হলো আমাদের ফাইনাল প্রোডাক্ট। এখন তুমি যদি বলো যে ভাইয়া বুঝি নেই, আর একটু বুঝাই দেন। দেখো আমি এবার, এটা তো প্রতীকী, এখানে H বার, এখানে X, অনেক কিছু এভাবে নিছি। বাট আমি যদি এটা একদম রিয়েলি নিতে চাই, যে আমি একদম একটা যৌগকে, যেমন ধরো আমি একদম এই যৌগটাকে কি করব? এই যৌগটাকে আমি হ্যালোফর্ম বিক্রিয়া দিব। এখন হ্যালোফর্ম দিলে তার সাথে ধরো ক্লোরিন দিলাম, X এর জায়গায় দিলাম ক্লোরিন, এখানে দিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড, 60°C তাপমাত্রা। তখন আমাকে বুঝতে হবে এই যে CH3CO, এটা কিন্তু থাকতে হবে, এটা না থাকলে এই বিক্রিয়াটাই হবে না। এই যে প্রথম যে কার্বনটা আছে, একটা সিঙ্গেল কার্বন CH3CO এর এই যে সিঙ্গেল কার্বনটা, এই সিঙ্গেল কার্বনটা কিসে পরিণত হবে? এটা নিজে পরিণত হবে CHCl3, যে এখানের ক্লোরিন আর এখানের কার্বন মিলে CHCl3। এখানে টোটাল কয় কার্বন আছে দেখো তো? 1 2 3, 1 2 3, তার মানে এখানে 3 কার্বনের একটা জৈব অ্যাসিড প্রডিউস হবে। এখন ভাই জৈব অ্যাসিড তো আসলে প্রডিউস হলে জৈব অ্যাসিডটা থাকবে না। জৈব অ্যাসিড এখানে ক্ষারের সাথে বিক্রিয়া করে কিসে পরিণত হয়ে যাবে? এটা লবণে পরিণত হয়ে যাবে এবং পানিতে পরিণত হয়ে যাবে। এটাই আমাদের আয়োডোফর্ম বিক্রিয়া। এটাই কি বিক্রিয়া? এটাই আয়োডোফর্ম বিক্রিয়া। এটাই কি বিক্রিয়া? এটাই আয়োডোফর্ম বিক্রিয়া। ব্রোমিন থাকলে ব্রোমোফর্ম, হ্যাঁ বলা যায়, কিন্তু ব্রোমিন দিয়ে বেসিক্যালি এই যৌগগুলা সচরাচর দেখা যায় না। ঠিক আছে, এই বলো আয়োডোফর্ম সবাই বুঝছো কিনা?
আয়োডোফর্ম সবাই বুঝছি কিনা বলো। লিখছো ভাই, বাফার হয়ে গেছে। হ্যাঁ, বাফার না, হ্যাঁ বলা যায় যে একটা যেহেতু দুর্বল অ্যাসিড আছে আর একটা সবল ক্ষার আছে, বাফার দ্রবণ। বাফার দ্রবণ তো আরেকটা শর্ত থাকে। শর্তটা কি? শর্তটা হলো যে আমাদের দুর্বল যেটা প্রডিউস হবে এটার মোল সংখ্যা বেশি থাকা লাগবে, তাইলে বাফার একদম পারফেক্ট হয়ে যাবে। ঠিক আছে, বুঝছি, ওকে বুঝছি। বা তোমরা অনেক কঠিন কঠিন বিক্রিয়া, এগুলো কিন্তু কাইন্ড অফ তোমাকে যদি তুমি ভাবো প্রথমে তোমাদেরকে কোন জিনিস পড়াইতে হয়েছে। আমার এটাও মনে আছে, তোমাদের মধ্যে একজন কে আমি মনে নাই, সে এখন লজ্জা পায়ও না, লজ্জা পাওয়ার কিছু নাই। এরকম একটা আমি নামকরণ করাচ্ছিলাম, তো নামকরণ এখানে ক্লোরিন ছিল, সে বলতেছিল ভাই এটা 1 2 3 4 কার্বনের না কিছু, এটা নাকি একটা কার্বন আছে এখানে সি। ঠিক আছে, আর ওই জায়গা থেকে এখন এই যে তোমরা এরকম হ্যালো ফর্ম বিক্রিয়া লিখতেছো, এটাই আসলে চেষ্টা করলে পারে না এরকম কিছু নাই। চেষ্টা করলে অর্গানিক খুব একটা কঠিন কিছু না। পড়তে পড়তে আমাদের এই ম্যাচুরিটি ক্রিয়েট হয়েছে, আমরা এখন এইসব বিক্রিয়াগুলো বুঝি। ঠিক আছে, কি যেই কথাগুলো আমি বলি এগুলো কিন্তু লিখে রাখবা। এখন এই হ্যালো ফর্মের যে ব্যাপারগুলা, এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা আমাদের আসে সেটা হলো এমসিকিউতে তুমি পাবাই পাবা। হ্যাঁ, এমসিকিউতে এটা পাবাই, অ্যাডমিশনেও পাবা। কে কে হ্যালো ফর্ম দিবে, বা তোমাকে বলা হলো যে কে হ্যালো ফর্ম দিবে নিচের, ধরো প্রশ্নটা এইভাবে যে নিচের কোন যৌগটি হ্যালো ফর্ম দিবে, নিচের কোন যৌগটি হ্যালো ফর্ম দিবে। হ্যাঁ, আসো আমরা যৌগ দিই। প্রথমে প্রথমে আমি তোমাকে দিলাম মিথানেল, HCHO। ভাই HCHO এটাকে ভাঙলে সর্বোচ্চ কি পাওয়া যায়? HCOH। এখন আমাদের শর্ত কি ছিল? এটা দেওয়ার শর্ত CH3CO, এটা থাকতে হবে। ঠিক আছে, তাহলে এটা যেহেতু নাই, আমরা কি বলবো যে এই বিক্রিয়াটা দিতে পারবে না, সরি। এবার আসো, এটা তো মিথানেল দিতে পারলো না, যদি ইথানেলকে চেক করি, তোমরা নিজেরাই বলো ইথানেল দেখতে কেমন? অ্যালডিহাইড মানেই হলো COH, তাহলে এটা কি এবার দিতে পারবে? হ্যাঁ, CH3CO আছে, তার মানে ও দিতে পারবে, ও দিতে পারবে। এবার আসো, যদি আমি বলি প্রোপানেল, CH3CH2CHO, এটা কি দিতে পারবে? এটা কি দিতে পারবে? অ্যান্সার ইজ নো, এ দিতে পারবে না। কেন দিতে পারবে না? দেখো, দিতে না পারার কারণ হলো এটাকে যদি তুমি ভাঙো CH3CH2, এই যে COH, এখানে কিন্তু CH3CO একসাথে নাই, দূরে দূরে আছে। একসাথে CH3CO ওইভাবে হুবহু থাকা লাগবে, না লাভ নেই। তাহলে এ কি করবে না, দিতে পারবে না। তারপরে বলো তো ভাইয়া, যদি আমি তোমাকে মিথানেল, ইথানেল, প্রোপানেল দিলাম, যদি কিটোন দেই, প্রোপানন, প্রোপানন দেই, এটা কি দিবে? দেখাই যাচ্ছে, অবশ্যই দিবে, অবশ্যই কি করবে, অবশ্যই দিবে। তারপরে খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলো, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট। তারপরে যদি বলি যে বাক্স, COCH3, এটা কি দিবে?
এটাও দিবে, ভেবে দেখো তো কেন? কারণ দেখো এখানেও কিন্তু CH3CO অংশটা আছে, CH3CO অংশটা এখানে আছে। তারপর যদি বলি যে এটা দিবে কিনা, ইথানল কি দিবে? ইথানল কি দিবে? বলো সবাই বলো, ইথানল কি দিবে? তারপরে বলবা প্রোপানল কি দিবে? প্রোপানল 2। প্রোপানল কি দিবে? এ দুইটা বলো। ও, আরেকজন নামও মনে রেখে দিছে, হাইরে ডিজে সাদিয়া। এই বলো দিবে কি না? দিবে না একটাও। প্রোপানল কিভাবে দিবে? CH3C ডাবল বন্ডও তো নাই। না, মনে হয় না, মেবি না, না না। আচ্ছা, এখানে একটা টুইস্ট আছে। এখানে একটা টুইস্ট কি? টুইস্টটা হলো, তোমরা এটা জানো কি না একটা কথা, সেটা হলো হ্যালোজেন। হ্যালোজেনের ব্যাপারে একটা কথা তোমরা জানো কিনা, এটা জানাটা খুব ইম্পর্টেন্ট। এটা মেবি আমি প্রভাবকের যেখানে লেখালেখি করছি, অর্গানিক বেসিক 6, সেখানেও একবার লিখছিলাম। এই যে হ্যালোজেন, হ্যালোজেন কিন্তু একটি মৃদু জারক। মৃদু জারক মানে ও সুযোগ পেলে মাঝে মাঝে জারণ করে ফেলে, হালকা একটু জারণ করে। এখন হ্যালোজেন মৃদু জারক এই কথা এখানে কেন আসছে? হ্যালোজেন মৃদু জারক এই কথাটা এখানে আসছে, আমাদের অ্যালকোহল কিন্তু স্বাভাবিকভাবে আমাদের শর্ত পূরণ করে না। ওর মধ্যে CH3CO নাই, অ্যালকোহলের মধ্যে তো কার্বন অক্সিজেন ডাবল বন্ড থাকার প্রশ্নই আসে না, তাইলে CH3CO কি চেক করবা? কিন্তু ঝামেলা হলো এখানে যখন হ্যালোজেনটা থাকে, দেখো আমাদের এই বিক্রিয়ায় কিন্তু হ্যালোজেন আছে। যখন হ্যালোজেন থাকে তখন হ্যালোজেন আস্তে করে আগে এটাকে একটু জারণ করে ফেলে। এখন বলো তো অ্যালকোহলকে জারণ করলে কি হয়? অ্যালকোহলকে জারণ করলে কিন্তু এটা অ্যালডিহাইডে পরিণত হয়। দেখো 2 কার্বনের অ্যালকোহল, 2 কার্বনের অ্যালডিহাইড, এটা কিন্তু দেয়, এই যে একটু আগে লিখে দেয়। টুইস্ট। এবার আসো, এবার আসো, যদি এইটা হয়, এটা কিন্তু একটা 2 ডিগ্রি অ্যালকোহল। বলো তো 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে কি হয়? এটা আমরা কিছুক্ষণ আগেই শিখছি যে 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড, কিন্তু 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে কি হয়? দেখো 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে কিটোন হয়। 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে কি হয়? 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে কিটোন হয়। এখন এখানে কিটোনটা কিভাবে হবে? 3 কার্বনের কিটোন, CH3CO CH3। দেখো তো CH3CO CH3 কি দেয়? তার মানে এখানে যে দুইটা যৌগ আছে তারা দুইজনে কি করে? তারা দুইজনেই ক্লোরোফর্ম বা হ্যালোফর্ম দেয়। এক্সেপশন না, ছাগলের ছাগল, এটা কেন এক্সেপশন হবে? এটাই নিয়ম। এরা রূপ চেঞ্জ করে, ঠিক আছে? এরা কি করে? এরা রূপ চেঞ্জ করে ফেলে। এটা হলো একটা ঝামেলা, রূপ চেঞ্জ করে ফেলে। আগের স্লাইডে হু লিখছি, হু বলতে এইচ নিউ। এইচ নিউ মানে সূর্যালোক, সূর্যালোক। এই বুঝতে পেরেছি।
এটাই এটাই বাস্তব। ওকে, এটা হলো রিপন মিয়ার ডায়ালগ। হ্যাঁ, আর তোমরা জানবো যে আমি রিপন মিয়ার খুব বড় একজন ভক্ত। রিপন ভিডিও, ঠিক আছে, এটাই বাস্তব। ওকে, এবার আসো, লাস্ট প্রস্তুতি, ক্লোরোফর্মের সর্বশেষ প্রস্তুতি, 3 নম্বর প্রস্তুতি, সেটা হলো পরীক্ষাগারে বা ল্যাবে। পরীক্ষাগারে, বাংলায় তো কঠিন লিখা, পরীক্ষাগারে বা ঘরোয়াভাবে, মানে তুমি তো ইন্ডাস্ট্রিতে গিয়ে বানাবা না, ঘরোয়াভাবে তুমি ক্লোরোফর্ম বানাইতে চাচ্ছ মানুষকে অজ্ঞান করার জন্য, ঠিক আছে, তখন কি করবা? ঘরোয়াভাবে ক্লোরোফর্ম বানানোটা খুবই ইজি। 2টা বিক্রিয়ার মাধ্যমে বানানো যায়। একটা বিক্রিয়া হলো তুমি মদ নিবা, কি নিবা? মদ। মদের সাথে ব্লিচিং পাউডার দিবা, এবং সাথে পানি দিবা, ঠিক আছে, অ্যালকোহলের সাথে ব্লিচিং পাউডার এবং পানি দিবা, অ্যালকোহল সাথে ব্লিচিং পাউডার সাথে পানি, গন্ধ নিয়ে অজ্ঞান হয়ে যেতে পারবা, ঠিক আছে, চেতনানাশক। তারপরে তুমি চাইলে প্রোপন দিয়ে করতে পারো, COCH3। এই যে COCH3, এটার সাথেও ব্লিচিং পাউডার দিবা এবং পানি দিবা, ঠিক আছে, একই। এই 2টারই তুমি উৎপাদ হিসেবে কি পাবা? উৎপাদ হিসেবে তুমি ক্লোরোফর্ম পাবা, এগুলা এমসিকিউর জন্য লিখে রাখতে পারো। এখানে আমি টোটাল বিক্রিয়াটা কেন দেখাচ্ছি না জানো? এই যে এই বিক্রিয়াটা আছে, এই বিক্রিয়াটা মনে রাখবা, এটা এত সোজা না, এটা হইতে হলে 4টা ধাপে হয়, 4 ধাপে হয়, যেটা আমাদের আপাতত দরকার নাই। আর এটা 3 ধাপে হয়। কয় ধাপে হয়? 3 ধাপে হয়, ঠিক আছে। তো এই 4 ধাপে আর 3 ধাপে কিভাবে হয়, যাদের বইয়ের টার্গেট তারা বই থেকে একটু দেখে নিলেই পারবা। ইনঅর্গানিক রিঅ্যাকশন প্রথম দিকে ইনঅর্গানিকের মতোই লাগবে, খুবই ইজি, মুখস্থ করতে হবে, একটু মুখস্থ করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। একটু মুখস্থ করলেই পারবা, একটু মুখস্থ করলেই কি পারবা। সো বিক্রিয়াগুলো তোমরা যাদের ইঞ্জিনিয়ারিং ইচ্ছা শুধু তারা দেখতে পারো, বাকিদের অত প্রয়োজন নেই। স্যার ক্লাস আর কতক্ষণ হবে? মাথা ব্যথা করতেছে আমার, ক্লাসের প্রথম থেকেই মাথা ব্যথা করতেছে। হ্যাঁ, ক্লাস যদ্দূর নেন তদ্দূর নিব, ঠিক আছে, ওকে। এই অ্যালকোহল কই পাবো? ভালো একটা রেসিপি দেন, অ্যালকোহল কই পাবা বলবো? এটার মধ্যে অ্যালকোহল আছে, এবং কত পার্সেন্ট? ওরা তো মনে হয় ইয়ে লিখে নাই, পার্সেন্টেজ লিখে নাই, ঠিক আছে, এখানে অ্যালকোহল থাকে, এখানে অ্যালকোহল থাকে, পার্সেন্টেজটা লিখে নাই, এমনি লিখে রাখছে যে অ্যালকোহল ডিনট, হ্যাঁ, ডেনাট নাকি হুদে, সব কিছু ইথানলই। অ্যালকোহল, ব্লিচিং পাউডার, পানি দিবা, তাইলেই হবে। ভাই মদ পাবো কই? মদ আগে বানানো শিখতে হবে। মদ বানানোর আরো অনেক উপায় আছে। এই বইয়ের পিডিএফ একবার দেয়া হয়েছে তোমাদের মেসেঞ্জার গ্রুপে, কে যেন দিছিল, 2-3 বার করে দিছে, ঠিক আছে। এবার আসো, অ্যালকেন কিন্তু প্রচুর, কি বলে, ক্লোরোফর্ম কিন্তু প্রচুর বিক্রিয়া দেয়। ক্লোরোফর্ম কি করে? প্রচুর বিক্রিয়া দেয়। আসো আমরা ক্লোরোফর্মের বিক্রিয়া দেখি, 8টা বিক্রিয়া দেয় ক্লোরোফর্ম প্রস্তুতি, ক্লোরোফর্মের বিক্রিয়া। ক্লোরোফর্মের 1 নাম্বার বিক্রিয়া, এটা আমরা করছি। ক্লোরোফর্মের 1 নাম্বার বিক্রিয়ার নাম হলো প্রতিস্থাপন। প্রতিস্থাপন বিক্রিয়া কোনটা তোমাদের মনে আছে? আমরা ক্লোরোফর্মের নাইট্রেশন করছিলাম একদিন, এই যে CHCl3 তার সাথে নাইট্রিক অ্যাসিড দিয়েছিলাম, ঠিক আছে। প্রতিস্থাপন বা এটাকে নাইট্রেশন বিক্রিয়া তুমি বলতে পারো। এখানে কি দিতে হয়? গাঢ় সালফিউরিক অ্যাসিড দিতে হয়। গাঢ় সালফিউরিক অ্যাসিড দিলে মনে আছে কি হয়? খুবই সোজা,
CH Cl3 হলো Cl3H, মানে ও ভাঙার টাইমে হাইড্রোজেন প্লাস আর CCl3 মাইনাস। নাইট্রিক অ্যাসিড কেমনে ভাঙে? OH মাইনাস আর NO2 প্লাস। এখন এখানের মাইনাস এখানের প্লাসের সাথে যাবে, মাইনাস প্লাসের সাথে যাবে, মাইনাস আর প্লাস গিয়ে পানি, আর এখানের CCl3 সাথে এখানের NO2, CCl3NO2, যেটার নাম হলো ক্লোরোপিক্রিন। ক্লোরোপিক্রিন বা এটাকেই বলা হচ্ছে কাঁদুনে গ্যাস। কাঁদুনে গ্যাস ইংলিশে বললে টিয়ার গ্যাস। হাসিনা আপা আমাদেরকে মেরেছিল। ঠিক আছে, এবার আসবো ভাইয়া 2 নম্বর বিক্রিয়া। 2 নম্বর বিক্রিয়াটা হলো এই ক্লোরোফর্মকে চাইলে জারণও করা যায়। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস কিন্তু, হ্যাঁ, ক্লোরোফর্মের বিক্রিয়াগুলো খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট একটু পরেই বুঝতে পারবা। ক্লোরোফর্মের জারণ, জারণ বিক্রিয়া মানে কি? জারণ বিক্রিয়া মানে হলো ভাই অলওয়েজ তুমি অক্সিজেন ইন করবা। ক্লোরোফর্ম বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, এবং মনে রাখবে এখানে অবশ্যই কি লাগবে? সূর্যালোক লাগবে, H নিও। বাতাসের অক্সিজেনের সাথে সূর্যালোকের উপস্থিতিতেও বিক্রিয়া করে এবং ও তৈরি করে COCl2 এবং HCl। COCl2 এবং HCl, একটা অক্সিজেন গিয়ে COCl2 এবং HCl প্রডিউস করে। আরো বাই প্রোডাক্ট আছে, বাই প্রোডাক্ট নিয়ে আমরা তো ভাবতেছি না, বা সমতা করতে পারবা। এই যে বাই প্রোডাক্ট না, সরি, সমতা করতে হবে আর কি, বাকিটা সমতা করতে হবে। এখন এই যে COCl2 এবং HCl প্রডিউস হইছে, COCl2 এবং HCl প্রডিউস হইছে, এই গ্যাসটার নাম হলো ফসজিন গ্যাস। এই গ্যাসটার নাম কি? এই গ্যাসটার নাম হচ্ছে ফসজিন গ্যাস। এই ফসজিন গ্যাস, এই ফসজিন গ্যাস এটা হলো বিষাক্ত একটা গ্যাস, এবং এটা কি করে? এটা হলো কিডনিকে ড্যামেজ করে দেয়। এটা কিডনি ড্যামেজ করে দেয়। এখন একটা ঝামেলার ব্যাপার কি জানো? ক্লোরোফর্ম দিয়ে আগে কিন্তু রোগীদেরকে অজ্ঞান করা হতো। অপারেশনের আগে একটা রোগীকে অজ্ঞান করার জন্য এই ক্লোরোফর্ম ব্যবহার করা হতো। এখন ক্লোরোফর্ম যখন দিত, এই ক্লোরোফর্মের মধ্যে কোনোভাবে যদি অক্সিজেন তো থাকে, তাই না? কাঁদুনে গ্যাস নাম কেন দিছে? কারণ এটা দিলে তোমার কান্না পাবে। ঠিক আছে, কাঁদুনে গ্যাস যখন মারে তো ছোট ছোট বোমার মতো করে মারে আর কি, ফেটে যায়। তো ফাইটে যখন এটা, তুমি যেখানেই থাকো, তুমি অনেক দূরে থাকলেও তুমি দেখবে যে তোমার চোখ মুখ সব জ্বলতেছে এবং অটোমেটিক চোখ থেকে পানি ঝরঝর করে পড়তেছে, চোখ মুখ জ্বলে, প্রচন্ড জ্বলে। তো যাই হোক, আমরা আমাদের আলোচনায় ফিরে আসি। ক্লোরোফর্ম এটা যদি তুমি ধরো রাখো কোনো একটা বোতলে, বা তো বোতলে তো একটু হালকা ফাঁকা জায়গায় থাকে, ওখানে তো অক্সিজেন থাকে, অক্সিজেনের তার অভাব নেই। এটা যখনই রোদ পাবে, আলো পাবে, এই যে লাইটের আলো হইলেও হয়, একদম যে সূর্যের আলোই লাগবে তা না, লাইটের আলো পাইলেও এখানে ঝামেলা হয়। তখন কি হয়? এটা যখন একটু প্রখর আলো পায়, যখনই লাইটের বেশি আলো অথবা সূর্যের আলো কোনোভাবে পেয়ে যায়, এটা ফসজিন গ্যাস তৈরি করে, যেটা হলো ওই রোগী অ্যাকচুয়ালি আর বেঁচে ওঠে না। কেন? কারণ একেতে বিষাক্ত, তার উপর এটা কিডনি ড্যামেজ করে দিতে পারে। তো ওই যে অপারেশনের 3-4 ঘন্টার মধ্যেই রোগীর কিডনি ড্যামেজ হয়ে যায়, এরকম অনেক ঘটনা ঘটছে। তখন তার পুরোপুরি জানতো না ব্যাপারটা। পরে এজন্য যেটা করা হলো, ক্লোরোফর্ম রিস্ক দেখে অনেক জায়গায় ইউজ করা হয় না এখন আর। এখন ক্লোরোফর্মের জায়গায় তোমার অন্যান্য বিভিন্ন গ্যাস আছে, হ্যাঁ, অন্যান্য বিভিন্ন চেতনানাশক আছে, সেগুলো এখন ইউজ করা হয়। তো আরেকটা জিনিস করা হয়, এই ক্লোরোফর্মকে পরে যখন বিজ্ঞানীরা জানতে পারলো যে আচ্ছা ক্লোরোফর্মে এই ঝামেলা আছে, ধরে তো আর চেঞ্জ করে না, আর এটা থেকে বাঁচার জন্য আরেকটা পথও বের করছে। এই পথটা হলো, ক্লোরোফর্মকে কখনো স্বচ্ছ বোতলে রাখা হয় না, ক্লোরোফর্মকে এজন্য রঙিন বোতলে রাখা হয়। কেমন বোতলে? রঙিন বোতলে রাখা হয়। রঙিন বোতলে কেন রাখে? রঙিন বোতলে রাখলে, যখন গাঢ় রঙিন বোতলে রাখে, তখন এটার ভিতরে আর আলো ঢুকতে পারে না, আলো ভালোভাবে ঢুকতে পারে না। আর তো আলো ঢুকতে না পারলে আর ফসজিন গ্যাস প্রডিউস হয় না, আর নাহলে ফসজিন গ্যাস প্রডিউস হয়ে কিন্তু একসাথে মিশে থাকবে। ঠিক আছে, তখন খুবই ঝামেলা হয়ে যাবে। তখন কি হয়ে যাবে? খুবই ঝামেলা হয়ে যাবে। এখন আরেকটা জিনিস যেটা করা হয়, বোতলে তো রাখছেই, বোতলে তো রাখছেই, এবং 1% মদ, 1% মদ মিশিয়ে রাখা হয়, ইথানল মিশিয়ে রাখা হয়।
ক্লোরোফর্মকে দেখো এখন তাহলে কত কিছু দিয়ে সিকিউরিটি দিতে হচ্ছে। 1 নাম্বার সিকিউরিটি হলো ভাই ওকে রঙিন বোতলে রাখতেছে, তাও তো রিস্ক থাকে, আলো যদি তাও ঢুকে যায়। এই কারণে এখানে কি রাখা হয়, এখানে 1% ইথানল দেওয়া হয়। 1% ইথানল দিলে কি হবে, 1% ইথানল দিলে কি হবে, যদি কোনোভাবে ফসজিন গ্যাস প্রডিউস হয়ে যায়ও, এই যে আমাদের ইথানল আছে C2H5OH, এই C2H5OH তখন এই ফসজিন গ্যাসের সাথে আবার বিক্রিয়া করে সে কি প্রডিউস করে, C2H5CO3, C2H5 এটা 2 হলো কার্বনেটের যোজন, যেহেতু 2 এর জন্য এখানে 2 দিয়ে দিলাম, CO3 এবং 2HCl প্রডিউস করে, 2 হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রডিউস করে। ঠিক আছে, তাহলে এটা কি তৈরি করলো, এই যৌগটার নাম হলো ইথাইল কার্বনেট। এই ইথাইল কার্বনেটের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। ইথাইল কার্বনেটটা কেমন, ইথাইল কার্বনেটটা হলো পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। তাহলে লাভটা হয়েছে কি ভাই, মেলা লাভ হয়েছে। লাভ কোথায়, প্রথমে রঙিন বোতলে রাখলাম, ঢুকতে পারলো না, যদি তাও আলো ঢুকে কিছুটা প্রডিউস হয়ও, এই যে আমি 1% মদ দিয়ে রাখছি এখানে, এই মদের সাথে এটা বিক্রিয়া করে ফসজিন গ্যাস বিক্রিয়া করে এটা হলো ইথাইল কার্বনেট বানাই ফেলবে। C2H5, এই যে C2H5, আর এখান থেকে কার্বনেট প্রডিউস হয়ে এখানে আসবে, কার্বনেটের যোজনী 2, এখানে ব্র্যাকেট দিয়ে একটা 2 দেওয়া লাগছে, ইথাইল কার্বনেট। এই ইথাইল কার্বনেটের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এটা সেফ। তাহলে এটা যদি আমাদের ক্লোরোফর্মের সাথে মিশে থাকেও, এটা আমাদের জন্য খুব একটা ক্ষতিকর হবে না। ঠিক আছে, খুব একটা ক্ষতিকর হবে না। ওকে বুঝতে পারিস। আরেকজন বলতে ভাই মিথানল মিশালে, এটা মিথানল নিজেও তো আবার বিষাক্ত, কি কুবুদ্ধি দিচ্ছে দেখছো, কুবুদ্দির উপরে কুবুদ্ধি, একেতে কুবুদ্ধি, আরেক উপর তার উপর আবার কুবুদ্ধি। আচ্ছা, এখানে আরেকটা লাইন একটু লিখি, এই লাইনটা লিখতে ভুলে গেছি। সেটা হলো তোমার এই যে ক্লোরোফর্মটা, এটা বিশুদ্ধ কিনা এটা জানবে কিভাবে, এটার বিশুদ্ধতার একটা পরীক্ষা আছে, সেটা একটু লিখি। ক্লোরোফর্মের বিশুদ্ধতার পরীক্ষা। ক্লোরোফর্ম বিশুদ্ধ কিনা এটা জানার উপায় হলো, মানে ক্লোরোফর্মের সাথে ভুলেও কোনো HCl বা কিছু প্রডিউস হয়েছে না, একদম 100% বিশুদ্ধ কিনা এটা জানার জন্য আমরা ক্লোরোফর্মকে এই পাত্রের মধ্যে সিলভার নাইট্রেট দিব। কি দিব, সিলভার নাইট্রেট। এখন দেখো, যদি এখানে ফসজিন গ্যাস তৈরি হয়, তার সাথে কি তৈরি হয়েছে, হাইড্রোক্লোরিক অ্যাসিডও তো তৈরি হয়েছে, নাকি হয় নাই, হয়েছে। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড আসবে এবং এসে সিলভার আর ক্লোরিন বিক্রিয়া করে সিলভার ক্লোরাইডের একটা সাদা অদক্ষেপ পড়ে যাবে। সিলভার ক্লোরাইডের একটা কি অদক্ষেপ পড়বে, সাদা অদক্ষেপ পড়বে, আর বাকিটা তো হলো কার্বনিক অ্যাসিড তৈরি হয়ে যাবে। ঠিক আছে, বাকিটা কি তৈরি হবে, বাকিটা হলো নাইট্রিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড কেন বলতেছি, HNO3, যে হাইড্রোজেন NO3 এর সাথে যুক্ত হলো। তো এটাও মাঝে মাঝে এমসিকিউতে আসতে পারে, অথবা কমার্কেও যদি দেয়। হ্যাঁ, অ্যাডমিশনে বেসিক্যালি এরকম ভিতর থেকে প্রশ্ন করে যে তোমার কাছে যদি ক্লোরোফর্ম থাকে, তুমি এটার বিশুদ্ধতা কিভাবে জাজ করবা, বলবা যে এই যে ভাইয়া আমি সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া দেব, যদি অদক্ষেপ পড়ে সাদা, তার মানে এটার মধ্যে ভেজাল আছে, ফসজিন গ্যাস আছে। আর যদি অদক্ষেপ না পড়ে, তাহলে এটা 100% পিওর। ঠিক আছে, এটার মধ্যে কোনো কাপঝাপ নেই, মনে থাকবে। ওই যে আরেকজন আছে, শুধু 2 দিন পর লাল পানি বানাবে, লাল পানি, এই যে 1-2 ক্লাস পরেই লাল পানি শুরু হয়ে যাবে। লাল পানি আর খুব বেশি দূরে নাই। এ লিখছো সবাই, লিখা কি শেষ, ওকে এবার আসো পরের বিক্রিয়া। এটা বুঝছো কিনা সবাই বলো তো,
এই এখানের কাহিনীগুলো বুঝছই না, এই জারণটা কিন্তু ইম্পর্টেন্ট, বাকিগুলো তো ইম্পর্টেন্ট না, জারণগুলো খুব ইম্পর্টেন্ট। বলো। ওকে, এই ব্যবসা না, শুধু ব্যবসা দুই চোখে, ছাগলের দল, অশিক্ষিত। আসো আর দুইটা বিক্রিয়া পড়াবো, হ্যাঁ আর দুইটা বিক্রিয়া পড়াবো। এর পরের বিক্রিয়াটা হলো আমাদের, এর পরের বিক্রিয়াটা হলো আমাদের 3 নম্বর, 3 নম্বর বিক্রিয়াটা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, অ্যানাদার ইম্পর্টেন্ট বিক্রিয়া। এটা একাডেমিকের চাইতে এটা অ্যাডমিশনের জন্য বেশি ইম্পর্টেন্ট, তবে একাডেমিকেও আসতে পারে। তোমাদের তো ফুল সিলেবাস, এখন অনেক কিছুই আসবে আবার। তো আমরা এই বিক্রিয়াটার নাম হলো কার্বিলামিন প্রস্তুতি। কি ভাইয়া? কার্বিলামিন প্রস্তুতি, ক্লোরোফর্মেরই বিক্রিয়া। আচ্ছা, কার্বিলামিন প্রস্তুতি, কার্বিলামিন প্রস্তুতি, না 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 না, এটা এখানে না পড়াই। কার্বিলামিন প্রস্তুতিটা আমরা অ্যামিনে গিয়ে পড়ি, ঠিক আছে? এটা এখানে না পড়ি, এখানে পড়লে ঝামেলা লাগবে। মানে মেনলি এটা অ্যামিনের বিক্রিয়া তো, কিন্তু ক্লোরোফর্মও থাকে, এই জন্য আসলে ক্লোরোফর্মের নামে না চালাই দেয় বেটার, ক্লোরোফর্মের নামে না চালাই দেয় বেটার। আমরা ওই এটা কার্বিলামিনে গিয়েই পড়বো। এখন তোমাদেরকে তাইলে লাস্ট যেটা পড়াবো সেটা হলো বিজারণটা পড়াই। জারণ যেহেতু পড়াইছি, বিজারণটা পড়াই। নট সো মাচ ইম্পর্টেন্ট, বিজারণ অত ইম্পর্টেন্ট বিক্রিয়া না। বিজারণে কি হয়? CH Cl3, এটার সাথে যদি আমরা পানি দেই আর যদি জিঙ্ক চূর্ণ দেই, মানে ভেঙে চুরে গুঁড়া করে জিঙ্ক দেব, তাহলে এটা মিথেন প্রডিউস করে। কি প্রডিউস করে? অ্যালকেন, মিথেন প্রডিউস করবে। মিথেন যোগ HCl, ঠিক আছে? কার্বিলামিনের যেটা লিখছিলাম ওইটা আমরা অ্যামিনে গিয়ে পড়বো, ওইটা নিয়ে হতাশ হইও না যে হ্যাঁ ভাই একটা বিক্রিয়া লিখে আমাদের আর পড়াইলো না, ঠিক আছে? বিজারণ এখানে কি করছে, ক্লোরিন গুলো বের করে সব হাইড্রোজেন ঢুকিয়ে দিছে, যে হাইড্রোজেন ইন করছে, এই কারণে এটার নাম হয়েছে বিজারণ। তারপরে হলো আমাদের আরেকটা বিক্রিয়া পড়ে আমরা মোটামুটি চাইলে রিটায়ারমেন্টে যাইতে পারি, সিলভারের সাথে বিক্রিয়া। এটা আগেও পড়ছি, সিলভারের সাথে বিক্রিয়া, এটাও নট সো মাচ ইম্পর্টেন্ট, ঠিক আছে? নট সো মাচ ইম্পর্টেন্ট। ওকে, সিলভারের সাথে বিক্রিয়াটা হলো CHCl3 6 সিলভার, এটা তো 2 অণু থাকে, 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে হয়। ইথাইন প্রস্তুতি, এটা ইথাইন প্রস্তুতিতে কিন্তু পড়ছিলাম, ইথাইন প্রস্তুতিতে এটা পড়াইছিলাম আমার যদ্দূর মনে পড়ে, ঠিক আছে? এখানে কি হয়, কার্বন CHCl3, ইথাইন বানাইতে তো আমাদের কয়টা কার্বন লাগে? 2টা কার্বন লাগে। তো 2টা কার্বনের জন্য এটা আমি নিলাম 2 অণু, 2 অণু নিলে ক্লোরিন হইল কয়টা? 6টা। 6টা ক্লোরিনকে নেওয়ার জন্য 6টা সিলভার নেই, 6টা সিলভার 6টা ক্লোরিনকে নিয়ে গিয়ে সিলভার ক্লোরাইড বানাই, আর বাকি এই যে CH যুক্ত হয়ে যায় সিলভার ক্লোরাইড। এই বিক্রিয়াতে তাপমাত্রাও লাগে 600 ডিগ্রি। সব 6-এর খেলা, সব কিসের খেলা? সব 6-এর খেলা। তারপরে আসো ক্লোরিটিন, একটা ঘুমের ওষুধ বানানো শিখাই দিই তোমাদেরকে, ঠিক আছে? ঘুমের ওষুধ বানাবো, ঘুমের ওষুধটার নাম হলো ক্লোরিটিন। এটা কিন্তু খুবই জনপ্রিয় ঘুমের ওষুধ, ঠিক আছে? ক্লোরিটিন প্রস্তুতি, ক্লোরিটিন প্রস্তুতির জন্য আমরা একটা প্রোপাইন নিব, সরি প্রোপন নিব, মানে একটা কিটোন নিব। কত কার্বনের কিটোন? একটা 3 কার্বনের কিটোন নিব।
ঠিক আছে, 3 কার্বনের একটা কিটোন, কিটোনটাকে আমি এমনি কেন লিখছি একটু পরেই বুঝতে পারবা। তার সাথে ক্লোরোফর্ম দিব, দিলে কি হবে জানো, এই যে কার্বন অক্সিজেন বন্ড আছে না, দেখো এগুলো সব ঠিক আছে, কার্বন আর অক্সিজেনের যে বন্ড, এই বন্ডটা ভেঙে গেছে। এখন ভেঙে গেলে অক্সিজেনের হাত খালি, কার্বনের হাত খালি, অক্সিজেনের সাথে যুক্ত হবে এখানের হাইড্রোজেন, এখানের হাইড্রোজেন, আর আরেক হাতে যুক্ত হবে CCl3। এই যৌগটার নাম ক্লোরিটিন, খুবই গুরুত্বপূর্ণ যৌগ ক্লোরিটিন। এবং এটা একটা কি, এটা একটা ঘুমের ঔষধ। এটা একটা কি, এটা একটা ঘুমের ঔষধ, এটা একটা ঘুমের ঔষধ। ক্লোরিটিন প্রস্তুত করে ফেললাম আমরা। ঠিক আছে, বিভিন্ন দেশে ইনপুট করতে পারলে, ইনপুট ইম্পোর্ট নাকি ভালো প্রফিট, বিভিন্ন দেশে এক্সপোর্ট করতে পারলে সবাই মিলে একটা ব্যবসা দাঁড় করাই ফেল। ঠিক আছে, ঠিক আছে, আমরা ব্যবসা দাঁড় করাই ফেলবো, কোনো সমস্যা নেই। তুমি যেহেতু বলছো, এখন ব্যবসা না দাঁড় করাই কি করবো বলো, নয়তো তুমি আবার মাইন্ড করবা। আচ্ছা, একজন বলছে অক্সিজেনটা কোথায় গেল। আসলে এই বিক্রিয়াগুলো আমরা যত ইজি দেখি ব্যাপারটা তত ইজি না। এই বিক্রিয়ার মধ্যে আরেকটা কাহিনী ঘটে। এই বিক্রিয়াটার অক্সিজেন কোথায় গেল দেখো, এখানে মূলত জিঙ্ক আর পানি প্রথমে বিক্রিয়া করে, জিঙ্ক আর পানি প্রথমে বিক্রিয়া করে, তারা দুইজন প্রডিউস করে জিঙ্ক হাইড্রোক্সাইড এবং জায়মান হাইড্রোজেন। সেই জায়মান হাইড্রোজেন হইল পরে এখানে বিক্রিয়া করে এটা করে। চাইলে তুমি পানিকে জন্য প্রভাবকের জায়গায়ও লিখতে পারো। ঠিক আছে, চাইলে প্রভাবকের জায়গায়ও পানিকে লিখতে পারো। তো এই আমাদের অক্সিজেনটা কোথায় গেছে, অক্সিজেনটা আসলে জিঙ্ক হাইড্রোক্সাইডে চলে গেছে। তো জিঙ্ক হাইড্রোক্সাইডে যাওয়ার কারণে এখানে আমরা অক্সিজেনটাকে উৎপাদে দেখতে পাচ্ছি না। ঠিক আছে, ছুটি না, আর 1-2 মিনিট কথা বলবো, একটু কাজ আছে আর একটু পড়া আছে। দেখো তোমরা মেন বইতে যখন যাবা, মেন বইতে যখন যাবা কিছু জিনিস একটু মেন বই থেকে পড়তে হবে। ঠিক আছে, মেন বই থেকে পড়তে হবে। যেমন দেখো আমার হাতে বই আছে, এটার সাথে তোমাদের এডিশন নাও মিলতে পারে, বাট কাছাকাছি পেজে তোমরা পাবা একটা হেডলাইন। হেডলাইনটা হলো এরকম, আচ্ছা এই যে এটা তোমরা পাবা গ্রিগনার্ড বিকারকের পর দিয়েই, মানে আমার এখানে পেজ নাম্বার 295, হ্যাঁ আমার এখানে 295, তোমরা আশপাশের পেজ নাম্বারে পেয়ে যাবা। গ্রিগনার্ডের পরে তোমরা পড়তে গেলেই খুঁজে পাবা গ্রিগনার্ডের পর, গ্রিগনার্ডের পর দিয়ে আছে। হেডলাইনটা হলো এরকম যে যে হ্যালোজেনো অ্যালকেনের ব্যবহার। হ্যালোজেনো অ্যালকেন মানে অ্যালকাইল, অ্যালকেনের হ্যালোজেন জাতক আর কি, হ্যালোজেনো অ্যালকেনের ব্যবহার। হ্যালোজেনো অ্যালকেন মিন্স হ্যালোজেন জাতক। ঠিক আছে, এখন হ্যালোজেনো অ্যালকেনের ব্যবহার দেখো কি কি লেখা আছে। 1 নাম্বার, হ্যালোজেনো অ্যালকেনের 1 নাম্বার ব্যবহার হলো চেতনানাশক। এখন চেতনানাশক হিসেবে আমরা একটু আগেই বলছি কে যেন ব্যবহৃত হয়, চেতনানাশক হিসেবে ব্যবহৃত এখন ক্লোরোফর্ম কিন্তু আর হয় না, আগে হইতো। ক্লোরোফর্ম এখন হয় না, আগে হইতো, কারণ ক্লোরোফর্মের বহুত সাইড ইফেক্ট আছে। তাহলে এখন কারা ব্যবহৃত হয়, এটা হলো প্রিভিয়াস ইউজ, বইতে এটা পাবা প্রিভিয়াস। বর্তমানে ইউজ হয় মিথাইল ক্লোরাইড, এটা ব্যবহৃত হয় বর্তমানে। আরেকটা ব্যবহৃত হয় ক্লোরোইথেন মানে ইথাইল ক্লোরাইড, এটা ব্যবহৃত হয়। এবং বর্তমানে সবচেয়ে বেশি যেটা আরেকটা খুব ব্যবহৃত, এটার নাম হলো ফ্লুথেন। এটার নাম কি, এটার নাম হলো ফ্লুথেন। ফ্লুথেনের সংকেতটা হলো এরকম, ক্লোরিন ব্রোমিন সি ফ্লোরিন ফ্লোরিন ফ্লোরিন, এটার নাম হলো ফ্লুথেন। এই ফ্লুথেনটাও এখন কি হিসেবে ব্যবহৃত হয়, এটাও এখন ওই যে ফ্লোরিন আর 2 কার্বনের ইথেনের জন্য হলো নাম দিয়ে হয়ে গেছে ফ্লুথেন। এই ফ্লুথেনও এখন চেতনানাশক হিসেবে ব্যবহৃত হয়, যেটা বইতে আছে। ঠিক আছে, তারপর কীটনাশক হিসেবে কি ব্যবহৃত হয়, কীটনাশক হিসেবে
কীটনাশক হিসেবে ব্যবহৃত হয় হলো আমাদের, কীটনাশক হিসেবে ব্যবহৃত হয় ডিডিটি। কীটনাশক হিসেবে কি ব্যবহৃত হয়? ডিডিটি, ডিডিটি কীটনাশক হিসেবে। 2 নাম্বার কীটনাশক, এটা একটা বিষ, ঠিক আছে। কীটনাশক হিসেবে, কীটনাশক হিসেবে ব্যবহৃত হইল ডিডিটি। প্রথমে একটা ডিডিটি। এই ডিডিটি জিনিসটা কি? ডিডিটি জিনিসটা হলো ডাইক্লোরো, ডিডিটি মানে হলো ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। কি বলছি? কিচ্ছু বুঝো নাই, কোনো সমস্যা নেই, এদিকে তাকাও। CCl3, CCl3 এটার সংকেতটা কিরকম? CCl3, আরে ভাই, CCl3CH ক্লোরিন, মানে দুইটা বাক্স থাকবে, ক্লোরিন ক্লোরিন থাকবে। এটার নাম হলো ডিডিটি এর পূর্ণরূপ হলো, তুমি বলতে পারো দেখো এটা একটা প্যারা পজিশন, এটাও কিন্তু আরেকটা প্যারা পজিশন বাক্সের। যে বাক্সের এটা যদি প্রথম পজিশন হয় এটা কিন্তু প্যারা, মানে সবচেয়ে দূরের যেটা। এটা যদি 1 নাম্বার হয় এটা কিন্তু সবচেয়ে দূরের। তো এই যৌগটার নাম হলো প্যারা, প্যারা মানে দুইটাই প্যারা, প্যারা প্যারা ডাইক্লোরো মানে দুইটা ক্লোরিন, প্যারা প্যারা ডাইক্লোরো, তারপর এখানে আছে আবার দুইটা বাক্স ডাই ফিনাইল ট্রাইক্লোরোইথেন। এই আমার এখানে জায়গাই হচ্ছে না, বিশাল বড় নাম, ঠিক আছে, বিশাল বড় নাম। তোমরা নামটা একটু দেখে নিও। এটার নাম হলো প্যারা, প্যারা মানে যে প্যারা প্যারা পজিশনে ডাইক্লোরো ডাইফিনাইল, ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, ঠিক আছে। ইথেন 2 কার্বন, এখানে এই যে 2 কার্বন আছে, এই জন্য নাম হিসাবে ইথেন। তাহলে ডিডিটি, ডিডিটি একটা কীটনাশক, এবং এই কীটনাশকটা মনে রাখবা, এই কীটনাশকটা মনে রাখবা 1972 সালে এটাকে ব্যান করে দেওয়া হয়েছে। কত সালে ব্যান করে দেওয়া হয়েছে? এটাকে 1972 সালে এটাকে ব্যান করে দেওয়া হয়েছে, 1972 সালে ব্যান করে। তবে এখনো অনেক অনুন্নত দেশে এটাকে মশা মারতে ব্যবহার করা হয়। কি মারতে? মশা মারতে ব্যবহার করা হয়। 1972 সালে এটা কি করা হয়েছে? ব্যান করা হয়েছে, এবং এটাকে এখনো অনেক দেশে মশা মারার কাজে ইউজ করা হয়, মশা মারতে ইউজ করা হয়। বিশেষ করে যেসব দেশগুলোতে তোমার হলো কি আছে, অনেক ম্যালেরিয়ার প্রকোপ আছে। ম্যালেরিয়া তুমি জানো না, আফ্রিকার অনেক দেশে কিন্তু ম্যালেরিয়াতে মানুষের অবস্থা খুব বাজে হয়ে যায়। তো ওইসব দেশগুলোতে ভাবে যে এটা তো বিষ, হালকা বিষ, মানুষের আর হালকা ক্ষতি হইলে হইল, কিন্তু ম্যালেরিয়া তো আরো বেশি ক্ষতি করে। এই কারণে মশা মারতে ডিডিটি ব্যবহার করা হয়, ঠিক আছে, ঠিক আছে। নিউ এডিশনের বইয়েও 295, বাহ, তাহলে তো পেয়ে গেছো, ঠিক আছে। কবির স্যারের বইতে এই জিনিসগুলো আছে। আর আরেকটা হলো গ্যামাক্সিন, আরেকটা কি? গ্যামাক্সিন। তারপর লিখেছে হিমায়ক তরল। হিমায়ক তরল হলো আমাদের যে এসি আছে, আমাদের যে ফ্রিজ আছে, সেগুলোতে কি আছে? সেগুলোতে ক্লোরোফর্ম আছে। তারপর অগ্নি নির্বাপন, দ্রাবক হিসেবে ড্রাই ওয়াশের তরল, টোটাল 6টা ব্যবহার আছে। অ্যালকেনের ব্যবহার কয়টা আছে? 6টা আছে, 6টা ব্যবহার। এটা কিন্তু এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, রিটেনে আসতে দেখা যায় না খুব একটা, তবে এমসিকিউ এর জন্য চরম লেভেলের ইম্পর্টেন্ট, এটা খুব মাথায় রাখবা, ঠিক আছে। এটা এমসিকিউর জন্য চরম লেভেলের ইম্পর্টেন্ট। এখন তাইলে ভাইয়া এই অংশটা পড়ে ফেলবা, আর বইতে দেখবে যে যা পড়াইছি তাই, এগুলোই, তেমন নতুন কিছু নেই। 305 নাম্বার পেজ পর্যন্ত চাইলে তোমরা পড়ে ফেলতে পারো। কত পর্যন্ত? 305 নাম্বার পেজ। আমরা হয়তো রবিবারের সিকিউ সলভিং ক্লাস নিব একদম এই ক্লোরোফর্ম পর্যন্ত, মানে পার্ট 3 পর্যন্ত, তাইলে এখন আমরা সিকিউতে ঢুকাই দিতে পারবো, ঠিক আছে। দেখো আমাদের পার্ট 3 পর্যন্ত শেষ, তাইলে আমরা সিকিউ সলভিং ক্লাস এই পার্ট 3 পর্যন্ত নিব। হ্যাঁ, মানে অ্যালকোহলের পর থেকে পরে তাহলে আরেকটা নিতে পারবো। রবিবার আমাদের সিকিউ সলভিং ক্লাস হবে ব্যাচ টাইমেই, ঠিক আছে। আর এক্সামটা সোমবার অথবা বুধবার, সলভের পরে আমরা নেই, তাহলে আরেকটু ক্লিয়ার হবে, ঠিক আছে। তাহলে ভাইয়া আজকে পর্যন্ত, সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো, ঠিক আছে। আমি জানাই দিব গ্রুপে পোস্ট করে কোথায় কি হবে।